Terribly sorry, Amra. A lot of you have already joined, and there was a bit of a technical glitch. Hopefully, it's rectified and it won't crop up again over the next hour or whatever we are together. Ja bolchilam shurude that this is not a shok sabha. There's not an in memoriam. The attempt is through kotha bole, shune, gan kore, ghotona mone kore, try to কিছুক্ষণের জন্য হলো শুভ্রকে ফিরিয়ে আনা আমাদের মধ্যে। That's really the plan. অরিজিৎ বর্মন আর আমি আমরা দুজনে we'll be your sort of moderators and hosts for the evening. Orijit, take it away. বল কি plan, how do we keep the evening moving? সত্যি আলতুব, শুভ্র মানে কারোর জন্য ছিল পাগলা দাশু, কারোর জন্য ঘনাদা, কারোর জন্য আবার সিধু জ্যাঠা, কিন্তু সবার জন্য বন্ধু। শুভ্রর পার্সোনালিটি বা ব্যক্তিত্বর এতগুলো ফ্যাসেট বা দিক, একদিকে আড্ডাবাজ, একদিকে অ্যাস্থেট, যে 1 বা 1.5 ঘন্টার মধ্যে সবকিছু কভার করে কন্ডেন্স করে করাটা খুবই শক্ত, বাট আমরা চেষ্টা করব। কিন্তু তুই যেটা বললি যে প্রার্থনা সভা বা ইন মেমোরিয়াম ওসব কিছু না, কারণ শুভ্র এইসব শুনলেই বলতো বাজে ন্যাকামো করবি না। তো আমরা ঠিক করেছি যে আমরা নেক্সট এই 1-1.5 ঘন্টা আড্ডা মারবো, ভার্চুয়াল আড্ডা ফর দ্য নো ন্যাকামো, a virtual adda for the buff of all addabaj. Now আপনারা অনেকেই হয়তো জানেন যে লাস্ট কিছু মাস ধরে আমরা স্কুলের কিছু বন্ধুরা একটা শুভ্র মিত্র মেমোরিয়াল ফাউন্ডেশন করার চেষ্টা করছি। আজকে সেই মেমোরিয়ালের লঞ্চ। তো আমরা একটু পরেই শুনবো সেই অবজেক্টিভ গুলো কি। খুব ছোট করে বলি যে অবজেক্টিভ গুলো বেসিক্যালি শুভ্র যে জিনিসগুলো খুব কাছের ছিল, যেমন স্কুল পাঠভবন, যেমন সোশ্যাল জাস্টিস, পুরনো কলকাতা, কুইজ, এই সবগুলোকেই নিয়ে এই ফাউন্ডেশনের কাজ। কিন্তু ফাউন্ডেশনে যাওয়ার আগে, সব থেকে আগে আমরা শুনবো বাপিদা মানে শুভ্র দাদা, ওর কথা। শুভ্র ছিল বাপিদার ফার্স্ট পিএ বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। লেটস হিয়ার বাপিদার ভিডিও ক্লিপ। বাপ্পার সম্বন্ধে আমাকে কিছু কথা বলতে বলা হয়েছে। 3-4 মিনিটের মধ্যে এক বড় দাদা ও ছোট ভাইয়ের সম্পর্ককে এনক্যাপসুলেট করে কিছু বলা খুবই কঠিন। সেই জন্য আমি আমার সঙ্গে বাপ্পার প্রায় 43 বছর 10 মাসের ইন্টারাকশনকে ভিত্তি করে অল্প কিছু কথা বলছি। ছোটবেলা থেকেই বাপ্পা খুবই মিশুকে স্বভাবের ছিল। চেনা অচেনা সবার সঙ্গেও অনায়াসেই আলাপ জমিয়ে দিতে পারত। যখন বাপ্পার 2.5-3 বছর বয়স, তখন আমরা পুরী বেড়াতে গেছিলাম। আমরা মানে বাপ্পা, মা, বাবা আর আমি। একদিন দুপুরে বাবা বেরিয়েছেন ট্রাভেল এজেন্টের সঙ্গে ওই ভুবনেশ্বর, উদয়গিরি, খণ্ডগিরি, কোনারক বেড়াতে যাবেন প্রোগ্রাম ঠিক করতে। মা শুয়ে আর আমি গল্পের বই পড়ছি। এরই মধ্যে বাপ্পা কখন হোটেলের ঘর থেকে বেরিয়ে গেছে। কিছুক্ষণ বাদে বাবা ফিরে এলে আমরা খেয়াল করি যে বাপ্পা ঘরে নেই। প্রায় মিনিট 15 বাদে হোটেলের ম্যানেজারকে বলার পরে সব ঘরে ঘরে গিয়ে খোঁজ করতে জানা গেল যে বাপ্পা আর এক বাঙালি পরিবারের সঙ্গে বসে জমিয়ে গল্প করছে। সেই দিন প্রথম আমি বাপ্পাকে আমার জীবনের ক্ষণিকের জন্য হলেও প্রথমবার হারিয়েছিলাম। আর তারপর 1 সেপ্টেম্বর 2019-এ ওকে হারালাম চিরদিনের জন্য। ছেলেবেলার বাপ্পা ছিল আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, অ্যান্ড হি ইউজ টু হ্যাপিলি অ্যান্ড প্রাউডলি পারফর্ম হিজ ডিউটিজ অ্যাজ হিজ এল্ডার ব্রাদার্স পিএ। 1982-র ফুটবল ওয়ার্ল্ড কাপের খেলাগুলো আমরা দুজনে রাত জেগে দেখতাম। ভালো খেলাগুলো সাধারণত শুরু হতো গভীর রাতে, আর বেশিরভাগ সময়ই প্রথম খেলাটার সময় আমি ঘুমোতাম। বাপ্পা অবশ্য দুটো খেলাই দেখতো, আর দ্বিতীয় খেলাটা শুরু হওয়ার আগে আমাকে ডেকে দিত। বর্ধমানে আমাদের গ্রামের বাড়িতে প্রায় 200 বছরের বেশি সময় ধরে কালী পুজো হয়। প্রত্যেক বছর কালী পুজোর সময় আমরা ওখানে যেতাম। কলকাতার উইকেন্ডে ঢাকুরিয়া লেকের বেড়াতে যাওয়া আর এই গ্রাম বাংলার অ্যানুয়াল ভিজিটগুলো
থেকেই বাপ্পার মিলন হয় প্রকৃতির সঙ্গে। আর আমার ধারণা যে এই ভিজিটগুলোই অ্যাকচুয়ালি বাপ্পার মধ্যে যে নেচারকে অ্যাপ্রিসিয়েট করার, ফিল করার যে অনুভূতিগুলো, সেগুলো এই ভিজিটের থেকেই তৈরি হয় ওর মধ্যে। As a very sensitive human, Bappa was very caring towards his friends and colleagues and obviously society at large. আর এই কথাটা অ্যাকচুয়ালি বাপ্পার জীবদ্দশাতেই আমি ওর বন্ধু আর সহকর্মীদের কাছে বহুবার শুনেছি। পপুলারিটি ছিল আকাশ ছোঁয়া, কিন্তু আমাদের কাছে তো দিনে শুধুমাত্র 24 ঘন্টাই থাকে। আর সেই জন্যেই অলিপাবের আড্ডার টানে ওর রাত্রে দেরি করে বাড়ি ফেরাতে মা খুবই বিরক্ত হতেন আর রাগও করতেন। আমিও ওকে বেশ কয়েকবার এই কারণে বকাবকি করেছি। বাপ্পা শুনতো কিন্তু কিছুই বলতো না। খুবই ইমোশনাল আর সেন্টিমেন্টাল ছিল, আর একই সঙ্গে ও ছিল খুব চাপা প্রকৃতির। নিজের সমস্ত কষ্ট নিজের কাছেই রাখা পছন্দ করত। বাপ্পার চরিত্রের এই যে সেন্সিটিভিটি, কেয়ারিং ও লিবারেল থিঙ্কিংয়ের কারণ আমার ধারণা আমাদের বাবা মা ও পাঠভবনের শিক্ষা। 44 বছরের এই স্বল্পমেয়াদী জীবনে বাপ্পা আমাদের সবাইকার ওপরে গভীরভাবে প্রভাব ফেলেছে। অসম্ভব জেদি ও স্পষ্ট বক্তা ছিল, আর ঠিক এই একই কারণে সবাইকার মন জুগিয়ে কাজ করা সম্ভব হয়ে ওঠেনি ওর পক্ষে। সেই জন্য নানান সময় ওর সঙ্গে মতবিরোধও হয়েছে আমাদের অনেকের। বাট হি হ্যাড হিজ ওন ফিলোসফি অফ লাইফ। কিন্তু একটা কথা ঠিক যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসে শিরদাঁড়া বেঁকে গেলেও শেষ দিন অবধি ওর নিজস্ব চিন্তাধারা, এথিক্স, কারেজ অফ কনভিকশন অ্যান্ড ফিলোসফি অফ লাইফের জন্যই কখনোই কম্প্রোমাইজ করেনি বাপ্পা। তাই তথাকথিতভাবে জীবনে অর্থনৈতিক সাফল্য না পেলেও আমার মতে বাপ্পা জীবনে আমাদের অনেকের থেকেই অনেক বেশি সফল। Right, that was Bapida. Bapida, really, really wonderful of Bapida to join this. Thank you very much. Bapida's presence also tells you how, he's also a part of this plan. Amra jeta Shubhro Mitra Memorial Foundation kotha Orijit ekটু আগে বললো, he and the family is also very much a part of the plan, which is wonderful to know and really a source of great inspiration for us as well. Now, before moving forward, আমাদের ছোটবেলার বন্ধু অনেকে ভিডিও পাঠিয়েছে, অনেকে। সবকটা হয়তো আমরা আজকে চালাতেও পারবো না, বাট শুরুতে একটা চালিয়ে নি। শুদ্ধ সত্য সেন, জিষ্ণু, আমাদের ডাক্তারবাবু, ক্লাসমেট। শুদ্ধ সত্য being in Kolkata and Shubhro's health wasn't always great. Kaji Shudhrato and Shubhro, apart from being friends, were also connected very closely because of that. এবং একদম শেষেও শুদ্ধ সত্য was by Shubhro's side. Before moving forward, আমরা শুদ্ধ সত্যর কি বলে পাঠিয়েছে ভিডিওতে সেটা শুনি। হ্যালো, আমি ডক্টর শুদ্ধ সত্য সেন। শুদ্ধ সত্য 92 মাধ্যমিক, 94 এইচএস, পাঠভবন। আমরা সবাই জানি আমাদের সাথে একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটে গেছে লাস্ট ইয়ার। আমাদের ওয়ান অফ দ্য ক্লোজেস্ট ফ্রেন্ড শুভ্র মিত্র, যদিও আমরা শুভ্র মিত্র বলে ডাকি না ওকে, শুভ্র বলতাম কখনো, বাট মোস্টলি আমরা ডাকতাম হচ্ছে বাপ্পা বা ট্যামি। আনটাইমলি ডেথ হয়। বাপ্পার ব্যাপারে যদি বলতে চাই, অনেক কিছু বলার আছে। আমি অত নলেজেবল লোক খুব কম দেখেছি যে কোনো জিনিসের ব্যাপারে নলেজ রাখতো। স্পোর্টস, পলিটিক্স, লিটারেচার, আর্টস, মিউজিক, ডান্স, মুভিজ, আনবিলিভেবল। আমাদের সিধু জাতা সর্ট অফ। ব্যাপার আমি খুব ক্লোজ ছিলাম। স্কুলে আমরা অনেকেই ক্লোজ ছিলাম, বাট স্কুলের পর অনেকের সাথেও ডিস্টেন্স এসে গেছিল।
বাট আমি দেবর্ষী বহুদিন ওর সাথে ছিলাম, যখন দেবর্ষী আমেরিকা চলে যায় তারপর থেকে আমি থ্রু আউট ছিলাম। ইভেন লাস্ট ফোন কলটা ওর মারা যাওয়ার আগে আমার কাছেই এসেছিল এবং আমি ওকে বলেছিলাম ইমিডিয়েটলি তুমি হসপিটালে ভর্তি হও। যাই হোক, যা হবার হয়ে গেছে। দুবার আমার আন্ডারে অপারেশন হয়েছে, খুব হাই রিস্ক ছিল, দুবারই ভালো হয়ে ফাইট করে বেরিয়ে গেছে। হি হিমসেলফ ওয়াজ আ ফাইটার। বাট যেটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে না, বাপ্পাকে মনে রাখতে গেলে অনেকগুলো জিনিস, অলিপাব, মদ, জ্ঞান, আড্ডা, খুজলি ডান্স, আরো বহু জিনিস। আমি অনেক কিছু বলবো না, কারণ আমার মনে হয় অনেক বন্ধুরা অনেক কিছুই বলবে, আমার অনেক কিছু বলার নেই। কারণ ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার বাপিদার সাথে একটু কথা হচ্ছে, বাপিদা হচ্ছে সৌরভ মিত্র, সুব্রত দাদা। আমি পার্সনালি কখনো মনে করি না শুভ্র হ্যাজ গন। অলওয়েজ ফিল যে বাপ্পা আছে, এখনো কথা বলতে চাইলে কথা বলতে পারি, গল্প করতে পারি, হাসতে পারি, আড্ডা মারতে পারি, মদ খেতে পারি। ইনফ্যাক্ট আমার কখনোই মনে হয় না কেউ মারা গেলে চলে যায়, তাই ওকে আমি আলাদা করে কোমেমোরেট কিছু করব না, মেমোরিজ ধরেও কিছু বলবো না। বাপ্পা ইজ মোর লাইক এন এভারগ্রিন ইটার্নাল ফিগার। ও ছিল, ও আছে, ও থাকবে আমাদের সাথে। আই থিঙ্ক অনেক স্কুলের বন্ধুরা, অনেক কিছু প্ল্যানস করা হচ্ছে, ট্রাস্ট ফর্ম করা হচ্ছে, অনেক কিছু ভালো কাজের প্ল্যানিং চলছে। মাই বেস্ট উইশেস টু অল অফ আস, অল অফ দেম, স্পেশালি দেবর্ষী, রাজর্ষী, অরিজিৎ বর্মন, সাম্য, সুরঞ্জন, যারা এটাকে ইনিশিয়েটিভ নিয়েছে, সোমরাজ, অরিজিৎ পাল, দৈপায়ন, জগা, কত নাম বলবো, শুভ্রনীল, শুভরঞ্জন। আমরা রেগুলার ক্লাবে মিট করতাম, অনেক আড্ডা মারতাম। দ্যাটস ইট। আমি জানি না, আমার মিস তো করবো, মিস তো করি, বাট দেন এগেন যা বললাম, সবসময় সাথে আছে। বাই। প্রবলি এই একটা ডেথ সেন্টিনেল হয়তো মদ দিয়ে সেলিব্রেট করা উচিত, কারণ ওটাই বোধহয় সবচেয়ে ভালোবাসত। কিন্তু অপারেশনের পর প্রমিস করেছিল কমিয়ে দেবে এবং কমিয়েছিল, সো মনের জোরও ছিল। চিয়ার্স। ডাক্তারবাবুর ভিডিওটা দেখে আলতু একটা জিনিস মনে পড়ে গেল, জানি না তোর মনে আছে কিনা। তখন বোধহয় ক্লাস 6-7 ওরম কোথাও একটা পড়ি। সামার হলিডের সময় হঠাৎ হুজুগ হলো যে একটা রক ব্যান্ড খুলবো। শুদ্ধ সত্য অফকোর্স সেখানে মনে আছে, তার নাম হয়েছিল স্ট্রিট হক। শুদ্ধ সত্য ছিল লিড সিঙ্গার, একটা গান রেকর্ড হয়েছিল ওয়াকিং অন দ্য মুন বলে। আমি ভেবেছিলাম এই ভিডিওতে গান গেয়ে পাঠাবে, না ডাক্তার গাইনি তো, কিন্তু সেই 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 দিন গান গেয়েছিল, রেকর্ডও করা হয়েছিল। শুভ্র আর আমি মনে আছে বালতি বাজিয়েছিলাম, কারণ ড্রাম অবভিয়াসলি তখন কেনার পয়সা ছিল না। তো এরকম অনেক গল্প। একটা গিটার ছিল, শুদ্ধ সত্তর একটা গিটার ছিল, আর একটা কারোর যেন গিটার ছিল, কিন্তু শুদ্ধ সত্তর গিটার বাজিয়েছিল আমার মনে আছে। আর শুভ্র বালতি, এটাও মনে আছে। শুভ্র ভালো বালতি বাজাতো, অনেক কিছুই বাজাতো। ওয়াকিং অন দ্য মুন, ওয়াকিং অন দ্য মুন, এক্স্যাক্টলি। তো এরকম অনেক মেমোরি গল্প মনে আসছে, অনেকে পাঠাচ্ছে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে। বন্ধুদের কাছে যাওয়ার আগে আমাদের টিচার দীপাদি একটা অডিও ক্লিপ রেকর্ড করে পাঠিয়েছেন। দীপাদি কিছুদিন আগে অব্দি অসুস্থ ছিলেন একটু, এখন ভালো আছেন। তো লেটস হিয়ার what Deepadi had to say about Shubhro. Dear Shubhro, we love you. Dear Shubhro, I say this not because it will, because as a teacher I should have said this much earlier. It has been a long time since we communicated, but I have kept abreast of your journey, your achievements, pain, struggle,
the courage and fortitude displayed. The last time we spoke was over the phone. There you were reminiscing about my classes. Unfortunately, I had to leave. I thought then there would be another day, another time. Remember the first day of 9C? You were distracted. I asked for an explanation. You stood up, tall and handsome, looking at me with an innocent look in those big eyes. But behind it, I discerned an impish glint. Maybe you were testing my mettle. Academics wasn't your first love, but that doesn't underscore your intelligence. On the other hand, you worked hard at things you loved, be it dramatic, sports, quiz, and others. With your inherent charm and leadership qualities, you were the natural choice for the captaincy of the Kushida. You were one of the favorites of Menokadi, what with your flair for sports. The applause as you stood on the victory stand to accept a medal for athletic event still resounds in my ears. Your inclusion in the cricket and football team was no surprise. Quiz, at the very word, I can see the fervor and passion in your eyes and the bubbling excitement in you. I've always marveled at your varied interests as you shot off one correct answer after another. How well read you were, even at so young an age. Watching you sweep away the prizes in many a quiz session, even on small screen, was indeed a matter of pride to me, as was your performance as Bok in Bok Botpala. Today, though you are not here, dear, you are very much for us alive and very much real. Lots of love, Deepadi. That really was very, very wonderful, Deepadi. আমাদের English teacher ছোটবেলার বছর যোগাযোগ নেই, but it's so wonderful. In fact, Shubhro was clearly in touch with Deepadi because Deepadi mentioned that. Really wonderful of Deepadi to send us this audio message. শুরুতেই বলেছিলাম একটু গান বাজনাও হবে. বাজনা হয়তো একটু কম হবে কিন্তু গান definitely হবে, and I think we're going to start with one of our classmates again. আমাদের ছোটবেলা থেকে হায়ার সেকেন্ডারি অবধি আমাদের সাথে একসাথে পড়া অস্মিতা সেনগুপ্ত এই গানটা পাঠিয়েছে, শুনুন আপনারা। আমি অস্মিতা, সেকশন সি 92 ব্যাচ, শুভ্রর ক্লাসমেট। সেলিব্রেটিং অ্যান্ড রিমেম্বারিং শুভ্র। সত্যি তো শুভ্র এমন একজন মানুষ যাকে 10 মিনিট বা 10 বছর যে যতটা সময়ের জন্যই মিট করে থাকুক না কেন, তাদের সবার হয়তো মনে হয় যে শুভ্রকে আজীবন সেলিব্রেট করা যায়। তার ইম্প্যাক্ট, তার ইনফ্লুয়েন্স, ইমপ্রেশন এমনই আমাদের জীবনে। আজকে আমার কাছে কয়েকটা চয়েস ছিল শুভ্রর সো কল্ড পছন্দের গানের। তার মধ্যে এই গানটা পূজা পর্যায় এবং দেখলাম এটার উপপর্যায়ের বন্ধু। মনে হলো যে বন্ধুর জন্যে, বন্ধুকে মনে করে এই গানটা হয়তো গাওয়া যেতেই পারে। সো শুভ্রর পছন্দের গান। আজি যত তারা তব আকাশে, সবে মোর প্রাণ ভরি প্রকাশে। আজি যত তারা তব আকাশে, নিখিল তোমার এসেছে ছুটিয়া, মোর মাঝে আজি পড়েছে টুটিয়া। হে নিখিল তোমার এসেছে ছুটিয়া, মোর মাঝে আজি পড়েছে ছুটিয়া। হে
যত তারা তব আকাশে, সবে মোর প্রাণ ভরি প্রকাশে, আজি যত তারা তব আকাশে। দিকে দিগন্তে যত আনন্দ লোভিয়াছে, এক গভীর গন্ধ আমার চিত্তে মিলি একত্রে, তোমার মন্দিরে উচ্ছ্বাসে। দিকে দিগন্তে যত আনন্দ লোভিয়াছে, এক গভীর গন্ধ আমার চিত্তে মিলি একত্রে, তোমার মন্দিরে উচ্ছ্বাসে। আজি কোনখানে কারে না জানি, শুনিতে না পাই আজি কারো বাণী, হে আজি কোনখানে কারে না জানি, শুনিতে না পাই আজি কারো বাণী, হে নিখিল নিঃশ্বাস আজি এ বক্ষে, বাঁশরীর সুরে বিলাসে, আজি যত তারা তব আকাশে, সবে মোর প্রাণ ভরি প্রকাশে, আজি যত তারা তব আকাশে। বাকি সবকিছুর মতো শুভ্রর মিউজিক টেস্টটাও প্রচন্ড এক্লেকটিক ছিল। শুভ্র একদিকে ফেজের গান শুনতো, একদিকে দেবব্রত বিশ্বাসের গান শুনতো। আমাকে ফর এক্সাম্পল শুভ্র প্রথম ফ্র্যাঙ্ক সিনাত্রা বা স্করপিয়নের ক্যাসেট গিফট করেছিল। সুমনের গান প্রচন্ড প্রিয়। তো অস্মিতার গান শুনলেন আপনারা, আরো অনেক গান হবে। সাম্য তোর মনে আছে তোর বাড়িতে যখন আমরা যেতাম, শুভ্র প্রথমেই রেড করতো মেশো, মানে তোর বাবার লাইব্রেরি, মানে, এবং তারপর আমরা আড্ডা মারছি ওদিকে, কিন্তু মেশো মাসির সাথে বসে শুভ্র ওদিকে আড্ডা মারছে, মানে গেম থিওরি থেকে গ্যারিবল্ডি, পিকাসো থেকে পাতাউদি, মানে সে, মানে রেঞ্জ ওয়াজ লিমিটলেস। তো মনে আছে এই কথাগুলো? সার্টলি ওয়াজ না, ভীষণ ভালো করে মনে আছে। বিকজ একটা কথা আগে বলা দরকার, শুভ্র কম বয়সে বেশ ভালো গান গাইতো। একটা জোরালো টাইপের গলা ছিল, বেশ একটা স্ট্রিট থিয়েটার গোছের একটা গলা ছিল, বেশ একটা সলিড গান টান গাইতো। হ্যাঁ না, আমার সাথে হেড়ে 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 তো মার থেকে বেশি বাবার ইকোনমিক্স ইত্যাদি বই টই নিয়ে এটা খুব চলেছিল অনেকদিন ধরে। আমি 98 সালে কলকাতা ছাড়লাম, খুব একটা কিছু ইমপ্রেসিভ কিছু করিনি ততদিন অব্দি, তারপরেও করিনি। আমি বলছি তখন ওই ফেজটায় বাবা ওয়াজ অবভিয়াসলি নট ভেরি হোপফুল অফ মাই ফিউচার। আর শুভ্র রোজ গিয়ে বসে প্রচুর এই সমস্ত ইকোনমিক্স এর বই আর আর্ট আর মডিগ্লিয়ানি আর টুলুজ লট্রেক আর এই সমস্ত পড়তো বাবার সাথে। বাবা ওয়াজ ভেরি ভেরি ইমপ্রেসড, মানে হি ওয়াজ দ্য সান বাবা উইশড হি হ্যাড। আর এটা চলেছিল অনেকদিন ধরে ইকোনমিক্স এর মোটা মোটা বই নিয়ে। বেশ ইমপ্রেস করতে পেরেছিল আই গেস অনেককে। এবং শুভ্র গান তো ছিলই, শুভ্র আমাদের সাথে নাটক করতো অনেক স্কুলে এতে, এবং শুভ্রর সাথে আরেকজন নাটক করতো উদ্দালক ঘোষ, আমাদের খুব প্রিয় বন্ধু সেকশন ইতে। সেকশন ইর তরফ থেকে উদ্দালক নিজে একটা কবিতা লিখে পাঠিয়েছে, সেটা শুনেনি? ভাবতে পারা যায় না মোটেই শুভ্র আর নেই। মনে হচ্ছে আমাদের মাঝে ও আছে এখানেই।
ক্লাসরুম বা খেলার মাঠে দাপিয়ে যাচ্ছে আজও, মনে হচ্ছে করে যাচ্ছে সবার মতোই কাজ ও। স্মৃতিগুলো ভোলার তো নয়, বুকের মধ্যে বাজে, কোথাও যায়নি, আছে যে ও সবার মনের মাঝে। ধরা ছোঁয়ার বাইরে যদি চলেও গিয়ে থাকে, অনুভবে থাকবে বেঁচে, ভোলা যাবে না তাকে। দুটো কথাই বলবো আজি, ওরে লক্ষ্মী ছাড়া, এত কিসের ছিল রে তোর পালিয়ে যাওয়ার তাড়া? Right, so that was very, very sweet of Udalok to write that poem, record করে পাঠিয়েছে। খানিকটা মনে হচ্ছিল সেই ছোটবেলা স্কুলের নাটকের মতো নিজে। হ্যাঁ, সাহিত্য সভার নাটক। ওফ, সেই সাহিত্য মানে সভা, একেবারে সাহিত্য। ক্লাস কেটে রিহার্সাল, তারপর লোকেদের ইমপ্রেস করার জন্য। ওফ, এবং তারপর মানে শুভ্র অনেক ক্লাস সাহিত্য সভা, ক্লাস 10, 12 গল্প শুনবো, আরো অনেক গল্প, নাটকের গল্প ইত্যাদি ইত্যাদি আছে তো এরপরে। অ্যাবসলিউটলি। তার আগে হীরক শুভ্র রায় আমাদের আজ্ঞান, আমাদের ক্লাসমেট, বহু বছরের পুরনো বন্ধু, কলকাতায় থাকার সুবাদে শুভ্রর পরের দিকের খুবই ক্লোজ বন্ধু, আগেও বন্ধু ছিল, পরের দিকে খুবই ওরা হীরক শুভ্র আর শুভ্র দুজনে ক্লোজ ছিল। হীরক এই ভিডিওটা পাঠিয়েছে। আচ্ছা, শুভ্রর পাণ্ডিত্য, লেখাপড়া, পড়াশুনো এসব নিয়ে কথা আমি বলছি না, যারা সেগুলো বলার তারা বলবে। আমি শুভ্রর রসবোধ নিয়েই কথা বলতে চাই। আমি একদিন শুভ্রকে ফোন করেছি। শুভ্রকে আমি দিনে 1-2বার ফোন আমার হয়েই যেত, তো শেষ 2-3 বছরে। তো শুভ্রকে ফোন করেছি, ফোন করে শুভ্রকে বলেছি যে শুভ্র, আমি কিছু ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শুনতে চাইছি, অ্যালেক্সা বলে যন্ত্র এসছে, তো কি কি শোনা যায় তুই একটু বল। তো শুভ্র আমাকে বললো, তুই কি কি শুনেছিস সেটা আমাকে বল, তুই মানে তোর কি কি ইয়ে সংগ্রহে আছে। তো আমি বললাম যে আমি এরকম বেথোভেন, বাক, মোজার্ট এইসব শুনেছি, এগুলো বলেছি। বলে ঠিক আছে, আমি তোকে আরও কয়েকটা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। তো শুভ্র আমাকে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে বেশ আরও 4-5টা পাঠিয়ে দিয়েছে পরপর। তো এবার পাঠিয়ে দিয়ে শুভ্র আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে বললো যে, মানে এটাই অবাক লাগে আর কি, যে শুভ্রকে নিজে স্বাস্থ্যের সম্বন্ধে জানতো না, অবশ্যই জানতো। তো পাঠিয়ে দিয়ে শুভ্র আমাকে লিখলো যে এগুলো তোকে পাঠিয়ে দিলাম, এগুলো আগামী 30-40 বছরের জন্য একদম নিশ্চিন্ত, তারপর আবার ভাবা যাবে। আচ্ছা। এবার সেখানে একটা নাম রয়েছে, মানে আমি স্পেলিংয়ে লিখেছি শোপিন। এবার আমি অ্যালেক্সাকে গিয়ে বলছি, অ্যালেক্সার সামনে দাঁড়িয়ে, অ্যালেক্সা প্লে শোপিন। অ্যালেক্সা আমাকে জানালো যে ও এটা খুঁজে পাচ্ছে না। আমি সঙ্গে সঙ্গে শুভ্রকে ফোন করলাম, ফোন করে বললাম, এই শুভ্র, এই শোপিনটা বললাম তো অ্যালেক্সা তো খুঁজে পাচ্ছে না। তোমাদের ওদিক থেকে আওয়াজ এলো, এলো, শুভ্রর কণ্ঠস্বর এলো, হ্যাঁ পাওয়ার কথাও নয়, ওটার উচ্চারণ হচ্ছে শপ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি আবার অ্যালেক্সাকে গিয়ে বললাম, অ্যালেক্সা প্লে শপ্যাঁ। অ্যালেক্সা তখন তাকে খুঁজে পেলে এবং বাজনা শুরু হলো। আমি শুভ্রকে আবার ফোন করে বললাম, শুভ্র, হ্যাঁ এবার বাজছে। শুভ্র বলে, হ্যাঁ ঠিকই আছে, বাজারই কথা। এই শুভ্রর এই রসবোধটাই আমাকে চিরকাল, মানে আমার চিরকাল শুভ্রর এই রসবোধটাই মনে থাকবে। হীরকের বাড়িতে এরকম প্রচুর সন্ধ্যায় আড্ডা আড্ডা বসতো। তো হীরকের এই ভিডিওটা শুনে আরেকটা গল্প মনে পড়লো। 1 বছর আগে আমি হীরক ইলেকশনের সময় আহ, অনেক বিহার, ইউপি, ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গায় ট্যুর করছিলাম। অযোধ্যায় গেছি। আহ, সেই সময় হঠাৎ অযোধ্যায় যেদিন আমরা দেখতে যাচ্ছি দ্য সো কল ডিসপিউটেড সাইট, সেদিন হীরক কেন যায় না একটা গেরুয়া পাঞ্জাবি পরে বেরোল।
তো দেখেই আমি তো আওয়াজ দিতে আরম্ভ করলাম এবং শুভ্রকে একটা ছবি তুলে পাঠালাম। হীরক আমাদের মতো সব অনেকের মতো ওল্ড মঙ্কের খুব ভক্ত। তো শুভ্র হোয়াটসঅ্যাপে ছবিটা দেখে বলল, রামভক্ত হনুমান, আসল রূপটা তাহলে বেরিয়েই পড়লো। এই ছিল শুভ্রর উইকেড সেন্স অফ হিউমার। তো এবার উদ্দালকের পরে আরেকজন বন্ধু, শুভ্রর ছোটবেলার পাড়ার বন্ধু, তারপর কলেজের বন্ধু, বড় হয়ে ইন্টেলেকচুয়াল কনফিডেন্ট, অরিজিৎ সেন বা আমরা শুভ বলি, ও একটা রেকর্ড করে পাঠিয়েছে, শুনবো ওর কথা। মাঝখানে সে আমার মনে আছে পার্ট 1 পরীক্ষার আগে হঠাৎ খেয়াল হলো যে বাপ্পার কাছে তো কোনো নোট নেই, কারণ বাপ্পা সবসময় যেটা করতে হচ্ছে এই সাম্যর বাবার থেকে এই প্রিন্সটন ইউনিভার্সিটি প্রেস, হার্ভার্ড ইউনিভার্সিটি প্রেস, MIT প্রেস, এগুলো সব মোটা মোটা সব ইকোনমিক্সের বইগুলো নিয়ে ঘুরে বেড়াতো। আর আমরা এমনি হাবুডুবু খাচ্ছি তখন ওই স্যামুয়েলসন নর্ডহাউসের বই থেকে বোঝার চেষ্টা করছি যে কী হচ্ছে। আমি বললাম তুই আমার নোটগুলো নিয়ে নোটগুলো ফটোকপি করে তারপরে আমার তুই ফেরত দে। মোটামুটি 1 সপ্তাহ গেছে, বললাম কী রে ফটোকপি করলি? তো কিছু বললো না, করে তারপরে আমায় নোটগুলো ফেরত দিয়ে বললো যে দেখ কিছু ভুল ছিল, আমি সেগুলো সব ঠিক করে দিয়েছি, মার্ক করে দিয়েছি। তো এটাই হচ্ছে বাপ্পা আর কি। তারপরে সে আমার মানে ওর যাদবপুর ইউনিভার্সিটির লবি হোক বা প্রেসিডেন্সি কলেজ হোক বা যে কোনো জায়গা হোক, শিবপুরে গিয়েও বোধহয় আড্ডা মেরেছিল মাঝে, বি কলেজে, সব জায়গাতে ওর বন্ধু। আরেকটা খুব সুন্দর স্মৃতি হচ্ছে কলেজের, আমরা রাসবিহারিতে মেট্রো করে আসতাম, তারপরে মেট্রো থেকে নেমে ওইখানে চা খেয়ে তারপরে হাঁটতে হাঁটতে আমাদের এই ঢাকুরিয়া যোধপুর পার্কে ফেরা হতো হেঁটে হেঁটে। আমার সাথে অনেকেই থাকতো, আমাদের প্রেসিডেন্সি কলেজে পৃথ্বীরাজ ও এসে জয়েন করেছে আমাদের ওই আড্ডায়, এবং তারপরে আমরা হাঁটতে হাঁটতে ফিরতাম। খুবই সুন্দর স্মৃতি সেটা। আর কলেজের আরেকটা গল্প, সে আমাদের কলেজে ক্রিকেট খেলা হচ্ছে, আমি আর বাপ্পা হচ্ছে আম্পায়ার, এরকম আমাদের বন্ধু ননি, সে তার এগেনস্টে অ্যাপিল, সে ক্যাচের অ্যাপিল, ব্যাটে খোঁচা মেরে ক্যাচ দিয়েছে স্লিপে। তা প্রচণ্ড চাপ তখন। আমি তখন গিয়ে বাপ্পাকে জিজ্ঞেস করলাম, ও লেগ আম্পায়ার ছিল, তোর কি মনে হয় যে এটাকে খোঁচা লেগেছে? আমার বললো ডেফিনেট স্নিক। তার সাথে বলার সাথে আমি তখন আঙুল তুলে দিলাম, আর তারপরে মোটামুটি 20-25 জন যারা ছিল ক্রিকেটার, কলেজের ছেলেরা, তারপরে অন্যান্য যারা ছিল, সব একটা তুমুল মানে মারপিট গন্ডগোল লেগে গেল, খেলা মোটামুটি ভণ্ডুল। আপনারা শুনলেন অরিজিৎ বা শুভর মেমোরি অফ শুভ্র। শুভ্রর একটা জিনিস বলবো এখানে, যে শেষের দিকে শুভ্র was concerned. Shubhra was concerned about decline of several democratic বা গণতান্ত্রিক প্রতিষ্ঠান। সে তাদের ডিক্লাইনে শুভ্রকে খুব ভাবিয়ে তুলেছিল। শুভ্র অনেকবার আমাকে, আমি জানি না আলতু তোর মনে তোকে করতো কিনা, মাঝে মাঝেও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতো রাত জেগে। ও ও ও বোধহয় অনেক দেরি করে ঘুমোতো। আমরা হোয়াটসঅ্যাপে বা মাঝে মাঝে রাতে কথাও বলেছি। ওকে খুব ভাবিয়ে তুলতো এই ব্যাপারটা, স্পেশালি towards the last few years. Certainly, Jeet. I suppose a lot of us spoke about politics a lot more in the last 4 or 5 or 6 years than we did in the past. And Shubhra certainly, as a curious and intelligent person, without getting into what's right or what's wrong, was certainly concerned, and the sort of the crashing of certain institutions certainly worried. আর আমরা যারা তুই আর আমি, আমরা যেরকম অনেকে কলকাতায় থাকি না, আমাদের পলিটিক্স যেটা পলিটিক্যাল অ্যাওয়ারনেস বা ভাবনা চিন্তা, that is primarily about central national level politics. In Shubhro's case, there was also the state politics, which troubled him a great deal, disturbed him a great deal. That সেগুলো তো ছিলই, অবশ্যই ছিল, and I suppose people like Arijit Singh, যার সঙ্গে এক্ষুনি কথা হলো, বা তুই বা আমি আর অনেকে, we had agreements and disagreements. সব ক্ষেত্রেই একটা পার্টির ব্যাপার বা অন্য কিছু, we had our agreements and disagreements, but he certainly was he was a thoughtful boy, man, and certainly social justice. এবং ভীষণ কনসার্নড অ্যাবাউট সোশ্যাল fairness. I think a sense of fairness was very important to him. নিশ্চয়। সো এবার একটা গান শুনবো আমাদের বন্ধু শ্রেয়সীর কাছ থেকে। শ্রেয়সী আমাদের সাথে যাদবপুরে, শ্রেয়সী ইংরেজি পড়তো, কিন্তু শ্রেয়সী
দারুণ কুইজ করতো, এখনো করে। এবং সেই সূত্রেই শুভ্রর সাথে আলাপ যাদবপুরের লবিতে, যেখানে আমরা প্রচুর দাবা খেলা, কুইজ, মারামারি, ক্রিকেট, মানে প্রচুর হুজ্জতি করেছি। সেসব গল্প পরে পরে না হয় হবে। আগে একটা শ্রেয়সীর গান শুনি। শ্রেয়সী এখন ব্যাঙ্গালোরে থাকে। শ্রেয়সী এই ভিডিওটা রেকর্ড করে পাঠিয়েছে। শুভ্র, এই নিশীথ রাতে বিজন ঘরে বসে তোর জন্য এই গানটাই গাইতে ইচ্ছে করলো, তাই এটাই গাইছি। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি, জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাত খানি, আজি বিজন ঘরে। চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোনো মতে এখন সময় হলো তোমার কাছে আপনাকে দিয়ে আনি, জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাত খানি, আজি বিজন ঘরে। আধার থাকুক দিকে দিকে, আকাশ অন্ধ করা, তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা। আধার থাকুক দিকে দিকে, আকাশ অন্ধ করা, তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা। জীবন দোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে, এখন জীবন মরণ দুদিক দিয়ে নেবে আমায় টানি, জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাত খানি, আজি বিজন ঘরে। নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি, জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাত খানি, আজি বিজন ঘরে। রাইট, সো শ্রেয়সীর গান খুব সুন্দর গান শুনলাম আমরা। দ্যাট ওয়াজ দ্য সেকেন্ড অফ আওয়ার সংস। আই থিঙ্ক আরো দুটো গান পরে আসবে, কিন্তু তার আগে অরিজিৎ আমাদের একদম শুরুতে যেটা বলছিল,
part of the plan, Ajke, apart from remembering and celebrating Shubhro, hoche to announce the launch of the Shubhro Mitra Memorial Foundation. It's something a lot of us are very, very keen on doing. অনেক কিছু আমাদের করবার ইচ্ছে থাকে, প্ল্যান থাকে, হয় না। এক্ষেত্রে আমরা কয়েকজন বন্ধুরা মিলে একটা চেষ্টা করেছি এবং we've reached some kind of fruition. একটা ওয়েবসাইট তৈরি হয়েছে, the NGO has been registered. The rest of the details, some of our friends will tell you in this video. শুভ্রর হঠাৎ চলে যাওয়া আমরা কেউই মন থেকে মেনে নিতে পারিনি, এবং সেই জন্যে একটা চিন্তা আমাদের মাথায় অনেকদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল, যার পরিধি এবং ব্যাপ্তি এতটা অপরিসীম যে এতজন মানুষকে বিভিন্নভাবে ইন্সপায়ার করেছে, সেই প্রাণশক্তি এইভাবে মিলিয়ে যাবে সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া ভীষণ কঠিন। সুমন চ্যাটার্জির একটি অপরিচিত গান হলেও তার কিছু প্রাসঙ্গিক লাইন ধরে বলি, সে চলে গিয়েছে তবুও যায়নি যেমন যায় না আসলে কেউ, স্টিমার দিয়েছে দিগন্তে পাড়ি, তীরে ফিরে এলো অনেক ঢেউ। সে চলে গেলেও হঠাৎ শিউলি ফুলের গন্ধে তারই সকাল, স্মরণের টানে সামান্য এক মুহূর্ত হবে অনন্তকাল। সেই স্পিরিটকে অনন্তকাল ধরে রাখার প্রয়াসই হলো এই মেমোরিয়াল ফাউন্ডেশন। এর জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত বন্ধুদের সাহায্যে আমরা একটা নন প্রফিট অর্গানাইজেশন এস্টাবলিশ করেছি, যার অবজেক্টিভগুলো কোনো না কোনোভাবে শুভ্রর চিন্তাভাবনার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। শোনা যাক সেই সব ইনিশিয়েটিভসগুলোর কথা আমাদের বাকি বন্ধুদের কাছ থেকে। শুভ্র মিত্র মেমোরিয়াল ফাউন্ডেশনের কয়েকটা স্পেসিফিক উদ্দেশ্য আছে। তার মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে একটা স্কলারশিপ প্রোগ্রাম তৈরি করা পাঠভবনে, যেটা থেকে কিছু অভাবগ্রস্ত মানুষ তাদের বাচ্চাকে পাঠভবনে পড়াতে পারে। তো এর পেছনে এক দুটো রিজন আছে। তো রিজনটা হচ্ছে যে শুভ্রকে যারা জানতো তারা এটাও রিয়েলাইজ করতো যে শুভ্র সবাইকে খুবই মোটিভেট করতো নতুন জিনিস ট্রাই করতে। ইনফ্যাক্ট যখন আমরা শুভ্রর সাথে কথা বলতাম এবং বলতাম যে আমরা এটা করছি ওটা করছি, তো শুভ্র আমাদেরকে খুব ভালো করে মন দিয়ে শুভ্র ওই কথাগুলো শুনতো। ইনফ্যাক্ট কিছু দরকার হলে আমাদের গাইড করতো, আর আমাদের যদি কিছু প্রবলেম থাকতো সেগুলো সলভ করার চেষ্টা করতো। এখন আমরা তো অ্যাকচুয়ালি ছোটোবেলা সবাই একসাথে শুভ্রর সাথে পাঠভবনেই পড়তাম, আর আমাদের স্কুলটা হ্যাঁ ওখানে পড়াশোনাও হতো, কিন্তু একটা বড় জিনিস যেটা পাঠভবনে ছিল সেটা হচ্ছে যে ওটার মধ্যে একটা ইউনিক ফ্যামিলি টাইপের কালচার ছিল, এবং সেটার দরুন আমাদের মনে হতো যে সবসময় আমরা একটা ফ্যামিলির মধ্যে থাকছি ইনস্পাইট অফ গোয়িং টু দ্য স্কুল। তো সেই জিনিসটা হয়তো অনেক স্কুলেই এটা পাওয়া যায় না। তো সেটার জন্য আমরা খুবই লাকি যে আমরা পাঠভবনে পড়তে পেরেছি। সো আমরা মনে করি যে এই ফাউন্ডেশনের থ্রু দিয়ে যদি আমরা কিছু টাকা তুলে এরকম অভাবগ্রস্ত লোকেদের বাচ্চাদেরকে পাঠভবনে পড়াতে পারি, তাহলে একটা শুভ্ররই একটা খুব ইচ্ছা আগে নিয়ে আমরা যেতে পারছি। সেটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। শুভ্র মিত্র ফাউন্ডেশনের একটা বড় উদ্দেশ্য শুভ্র নামে একটা ওপেন কুইজ তৈরি করা। যারা শুভ্রকে চিনতো এটা নিয়ে তারা খুব আশ্চর্য হবে না, কারণ শুভ্র কুইজ করতে খুব ভালোবাসত এবং কুইজে ওর একটা অদ্ভুত পারদর্শিতা ছিল। আমার শুভ্রর কুইজ করা নিয়ে একটা জিনিস খুব ভালো লাগতো, কারণ শুভ্র পড়ুয়া মুখস্থ করা কুইজার ছিল না। ও যা পড়েছে, যা দেখেছে, হয়তো কারোর সাথে কথা বলেছে, সেই ভিত্তিতে একটা কানেক্ট করে গেস করতো, আর বেশিরভাগ সময় এই গেসটা খুব সঠিক হতো। তাই শুভ্র নামে যদি আমরা একটা কুইজ প্রতিষ্ঠা করতে পারি বড় ভালো হয়, শুভ্র হয়তো খুব খুশি হতো। শুভ্রর আরেকটা জিনিসে খুব আগ্রহ ছিল, সেটা এই ফাউন্ডেশনের একটা উদ্দেশ্য। শুভ্রর কলকাতার ইতিহাস, স্থাপত্য, প্রত্নতত্ত্ব নিয়ে খুব আগ্রহ ছিল, অনেক পড়াশোনা করেছিল, এবং এটা সবচেয়ে ভালো ফুটে উঠেছিল বোধহয় কিছু বছর আগে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটা অ্যাড ক্যাম্পেইনে। এখানে শুভ্র কলকাতার ইতিহাস এবং কেএমসির ভূমিকা ভীষণ সুন্দর করে তুলে ধরেছিল, এবং পাণ্ডিত্য বড় সুন্দরভাবে ফুটে উঠেছিল। আমরা সকলে মিলে যদি এই ফাউন্ডেশনের উদ্যোগে শুভ্রের এই ইন্টারেস্টগুলো প্রিজার্ভ করে রাখতে পারি, বড়ই ভালো হয়।
আমার কাছে শুভ্রর একটা সবচেয়ে বড় গুণ ছিল ওর নন জাজমেন্টাল অ্যান্ড এমপ্যাথি ও সব কাছের মানুষদের জন্য। নিজের শরীর খারাপ হলেও কোনোদিন কমপ্লেন করতো না, সবসময় কিছু বিষয় কথা বলে শরীর খারাপের টপিকটা চেঞ্জ করে দিত। মজা করতো সবসময়, হয়তো তখন খুবই শরীর খারাপ ওর নিজের। এই ছিল ওর পজিটিভ স্পিরিটফুল লাইফ। এই স্পিরিটটাকে আগে নিয়ে যাবার জন্য আমরা এই ফাউন্ডেশনের সাহায্যে কিছু আন্ডারপ্রিভিলেজ লোকেদের আর্থিক সাহায্য দিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্স দিতে চাই। আমরা সবার সাহায্য নিয়ে এই উদ্যোগটাকে সফল করতে চাই। আপনারা দেখলেন আজকে থেকে শুরু হলো শুভ্র মিত্র মেমোরিয়াল ফাউন্ডেশনের জার্নি। কিন্তু আবার বলবো, প্লিজ সাপোর্ট আস, জয়েন ওয়ার্ক স্ট্রিম, কন্ট্রিবিউট, ভলেন্টিয়ার। আজকে একটু আগে বিকেলবেলা আমারই নেমসেক এবং সহপাঠী অরিজিৎ পাল ওর সাথে আড্ডা মারছিলাম, বলছিলাম যে শুভ্র আমাদের সবাইকে কিন্তু আবার একসাথে করলো, এবং এই ব্যাপারটাকে সাকসেসফুলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সবাইকে একসাথে কাজ করলে দ্যাটস অনলি ওয়েন ইট উইল বি এ সাকসেস। সেই জন্য সবাইকে আবার রিকোয়েস্ট করব, প্লিজ প্লিজ জয়েন অ্যান্ড মেক দিস এফর্ট সাকসেসফুল। শাম্য? Certainly. And if you have any questions, আমরা এখন আরো অনেকক্ষণ কথা বলবো এখানে। I'm hoping যে আপনারা সবাই থাকবেন, you're not too bored. কিন্তু যদি কোনো প্রশ্ন থাকে আমাদের জিজ্ঞেস করতে পারেন, whether it's about how to send money, how you can help, how you can fit into our plans, etc. যা মনে হয় ফেসবুকে জিজ্ঞেস করুন, we'll try to answer all your questions. অরিজিৎ আরেকটা যেটা বললো যে আমাদের অনেকের হয়তো যোগাযোগ ছিল না এই শুভ্র মিত্র মেমোরিয়াল ফাউন্ডেশন এর জন্য, অনেকের সাথে নতুন করে যোগাযোগ হলো, এবং শুধু তা না কিছু কিছু ক্ষেত্রে নতুন বন্ধুও হলো, বিকজ অনেকেই বলেছে অলরেডি যে শুভ্র কোন গন্ডির মধ্যে, he had so many circles of friends, আমরা চিন্তা মনে হয় অধিকাংশ লোকজনদের, আমরা obviously we try to own him as his school friends, as his oldest friends, but there was lots of other people যাদের সাথে শুভ্রর খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়েছিল। আর তাছাড়া অনেক কলিগস, আমরা we reached out to his colleagues from Response, from Contat হচ্ছে Continental Advertising, ওর লাস্ট কর্মস্থল, সেখানকার অর্জুন সেনগুপ্ত, ওর সিনিয়র অর্জুন দা, এই খুব সুন্দর ভিডিওটা পাঠিয়েছে শুভ্রর জন্য। পেশাগত জীবনে প্রথম আলাপ আমার বাপ্পার সাথে। সেই আলাপ কখন ব্যক্তিগত অন্তরঙ্গ হয়ে গেছে মনে পড়ে না, এমনই মানুষ ছিল বাপ্পা। কাজের পরিধির বাইরে ওর জ্ঞান, ওর রসবোধ আমায় অবাক করেছে, গুণমুগ্ধ করেছে। আলাপের শুরু থেকেই একটা আত্মিক মেলবন্ধন তৈরি হয়েছিল আমাদের। একটা ছোট্ট ঘটনা বলি। কর্মসূত্রে আমি তখন দিল্লিতে, বাপ্পা আমাদের কলকাতা অফিসে। একটা বিজ্ঞাপন ক্যাম্পেইন নিয়ে আলোচনা করতে আমার কলকাতার যাওয়ার কথা। কলকাতার সিনিয়র সহকর্মীরা জানালেন অফিসে দেরিতে পৌঁছতে, কারণ বাপ্পা অনেক রাত অবধি অফিসে কাজ করে, তারপর আড্ডা মেরে বাড়ি পৌঁছে, তাই অফিস আসে দেরি করে 12:30 নাগাদ। সময়ের অভাবে আমার একদিন থেকেই দিল্লি ফিরে আসার কথা। আসার আগের দিন রাত্রে ফোন করে বাপ্পাকে অনুরোধ করেছিলাম পরের দিন তাড়াতাড়ি আসার জন্য। এয়ারপোর্ট থেকে সোজা অফিসে পৌঁছলাম। অফিসের সবাই রসিকতা করলো যে আমি বেশি তাড়াতাড়ি পৌঁছে গেছি, বাপ্পা আসবে নিজের সময় মতোই। সবাইকে অবাক করে বাপ্পা হাজির সময় মতো 10:30তেই। যতদিন একসাথে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার বাপ্পার সাথে, মনে পড়ে না কোনো দিন হতাশ করেছে বলে। এমনই অটুট বন্ধুত্ব ছিল আমাদের। একসাথে কাজ করার পর
চাকরি সূত্রে অন্য অফিসে যোগ দিই, কিন্তু বাপ্পার সাথে যোগসূত্র ছিন্ন হয়নি কোনোদিন। দিল্লি এলে ওর সাথে জমিয়ে গল্প করা বা আমি কলকাতা গেলে ওর সাথে আড্ডা মারা খুব স্বাভাবিক ছিল আমাদের জন্য। কলকাতায় এক সন্ধ্যায় বাপ্পা আমায় ওর এক অন্তরঙ্গ আড্ডায় নিয়ে গিয়েছিল জোর করে। আমার খুব একটা যে ইচ্ছে ছিল বলতে পারি না জোর কথায়, কিন্তু গিয়ে বুঝেছি না গেলে কি হারাতাম আমি। বহুজাতিক কোম্পানির বড় কর্তা, হিরে জহরতের ব্যবসায়ী, টেলিভিশনের তারকা, নানান রকম মানুষ ছিলেন সেই আড্ডায়। বাপ্পা আমার পরিচয় করালো দাদা হিসেবে। আপ্লুত হয়েছিলাম সবার অন্তরঙ্গতায়, ভালোবাসায়। আসলে বাপ্পার মধ্যে সবার সাথে মিলে যাওয়ার এক অদ্ভুত গুণ ছিল, যার জন্য অকুণ্ঠ ভালোবাসা পেয়েছে ও সবসময়। বাপ্পার আরেকটা গুণ আমাকে ওর ভক্ত করেছে। যে কোনো বিষয়ে ওর পড়াশোনা, ওর মতামত খুব দামি ছিল আমার কাছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী, বাংলা রাইটিং সফটওয়্যার অপরর নেপথ্য কাহিনী, নেহরুর ওপর অজানা তথ্য, বিপণন জগতে নিজের পরিচয় জাহির করা, মানব জাতির ইতিহাস, এরকম কত অজস্র বিষয়ের সাথে যে পরিচয় করিয়েছে বাপ্পা, তা বলে বোঝানো মুশকিল। বছরের আলাপে ভালোবাসার যেটুকু দিতে পেরেছি বাপ্পাকে, তার চেয়ে অনেক অনেক বেশি পেয়েছি ওর থেকে। বাপ্পা আর আমার দুজনেরই খুব শখ ছিল ম্যাকের ল্যাপটপ কেনা নিয়ে। যেদিন কিনেছিল সেদিনই ফোন করে উচ্ছ্বাস প্রকাশ করেছিল। আজও কানে ভাসে সেই ভালোবাসার, ভালো লাগার আবেগ। অনেক অনেক কথা বলে যেতে পারি বাপ্পাকে নিয়ে। এখনো বিশ্বাস করতে কষ্ট হয় পরের বার কলকাতায় গিয়ে বাপ্পাকে জড়িয়ে ধরবো না, জমিয়ে আড্ডা দেবো না একসাথে। শেষ করলাম আজ। ভালো থাকিস বাপ্পা। এরপরে আমরা এমনই এক বন্ধুর কথা শুনবো যাকে আমি 1 মাস আগে পর্যন্ত চিনতাম না। শুভ্রর বন্ধু, এখন আমারও বন্ধু, শুভদীপ ঢাকায় আছে এখন। শুভ্রর সাথে শুভদীপের আলাপ অলিপাবে। তো এই যখন খুঁজছিলাম আমরা অলিপাবে শুভ্র কার বন্ধু, জাস্ট র্যান্ডমলি ফেসবুকে গিয়ে যাকে বলে কোল্ড কলের মতো কোল্ড ইনভাইট পাঠিয়ে আলাপ করে এখন আমরা রেগুলার আড্ডা মারছি। এটাই হচ্ছে শুভ্রর ম্যাজিক। এরকম মিশুকে খুব কম ছেলে হয়, সত্যি বলছি। তো শুভদীপ ঢাকা থেকে এইটা রেকর্ড করে পাঠিয়েছে, শুনুন আপনারা। শুভ্রর সাথে আমার আলাপ ওই 1998 কিংবা 1999 সালে হবে, ওয়াইটুকের আগে। কি বলি বলুন তো, অনেক কিছু বলার আছে, এভাবে 1-1.5 মিনিটে বলা তো খুব অসম্ভব। খুব ভালো বন্ধু ছিলাম বহু বছর, প্রায় 20 বছর, 2 decades। আমাদের অনেক কমন জায়গা ছিল, মানে আমাদের দুজনেরই প্যাশন ছিল বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজিং, প্রচুর আইডিয়েশন, প্রচুর স্টোরি বোর্ড, প্রচুর এক্সচেঞ্জ অফ আইডিয়াস। দুজনেই বই পড়তে ভালোবাসি, প্রচুর বই এক্সচেঞ্জ হতো। আমি জঘন্য কবিতা লিখি, আর আমার কবিতার সবচেয়ে বড় সমালোচকদের মধ্যে একজন ছিল সূর্য। আমাকে অনেক কবিতায় আমাকে কবিতার মিটার ঠিক করে দিয়েছে, বকেছে যে এরকম কেন বাজে লিখেছিস। গত বছর মোটামুটি এই সময়টাতেই ও আমাদের ছেড়ে চলে গেছিল সারা জীবনের জন্য। শেষের দিকে শরীর টরীর খুব খারাপ হয়ে গেলেও ওর যে অদম্য স্পিরিটটা ছিল, বেঁচে থাকার, হাসার, সবার সঙ্গে সুন্দরভাবে কথা বলার, পৃথিবীকে নতুন কিছু দেওয়ার, জুনিয়রদেরকে হেল্প করার, বন্ধুদের জন্য, বন্ধুদের যে কোনো প্রয়োজনে পাশে দাঁড়ানো, এই ধরনের ছেলেদের আর ওপরওয়ালা বানান না।
তো শুভ্র আমাদের ছেড়ে চলে গেছে। এটা শুভ্র এখন যেখানে আছে, আমি বিশ্বাস করি এত ভালো ছেলে ছিল, নিশ্চয়ই খুব ভালো আছে জানেন ভগবানের কাছে। কিন্তু এটা অপূরণীয় ক্ষতি, কারণ শুভ্রের মতন ছেলে আমি জীবনে সত্যি বলছি খুব কমই দেখেছি। তো একটা ছোট্ট জিনিস বলে শেষ করি। শুভ্র আর আমি পজিশনিং, যেটা আমাদের অ্যাডভার্টাইজিং এর কোর জিনিস, এটা নিয়ে আমার ওর মধ্যে সাংঘাতিক ডিসকাশন হতো, ডিবেট বলতে পারেন। এবং কারণ আমি প্রচন্ড অ্যাল রাইসের জ্যাক ক্রাউটের ভক্ত। শুভ্র মাঝে মাঝে ওটাকে কাউন্টার করার চেষ্টা করতো যে তুই টেক্সট বুক ওরিয়েন্টেড হয়ে যাস, সবকিছু সবসময় টেক্সট বুক ওরিয়েন্টেড হয় না, হি হ্যাড হিজ ওন ওপিনিয়ন। এই নিয়ে আমাদের চমৎকার বেশ কিছু আড্ডা হতো। আর প্রত্যেক দিন আমরা যখন আমি কলকাতায় থাকতাম, আমি সপ্তাহে 5 দিন কি 4 দিন যেতাম, তো শুভ্র মোটামুটি ওই রকমই যেত। তো আমরা যেই আগে পৌঁছতাম, আমাদের মধ্যে এটা ছিল যে সে পৌঁছে জায়গা নিয়ে অন্যজনকে ফোন করবে। এখন লাস্ট 1 বছরে আমি আর একবারই কলকাতা গেছি, আমি অলিপবে গেছিলাম। আমি যখন ঢুকে প্রথম বসলাম, সাবকনসিয়াসলি আমি অলমোস্ট শুভ্রকে ফোন করতে যাচ্ছিলাম যে শুভ্র আমি পৌঁছে গেছি, তুই কে আসবি, আমি দোতলায় এই মাঝের টেবিলে আছি। এটা কাউকে বলা যাবে না। তবে আমি কোয়াইট শিওর যে গোলাপি ব্রিজের ওপারে শুভ্র আমার জন্য একটা অলিপপ, ওখানকার অলিপপ জোগাড় করে রেখেছে। আর আমি যখন যাব, ও টুক করে এসে বলবে শুভ চল আমরা ওই মাঝের দিকের টেবিলটাতেই বসবো। আর কি, ভালো থাকিস দোস্ত, যেখানেই থাকবি ভালো থাকিস, বিন্দাস থাকিস। দেখা তো হবেই, আসতে তো হবেই আমাকেও সেম জায়গায়। তুই ডেফিনেটলি হয়তো স্বর্গ টর্গতে আছিস, যদি নরকে না যাই বাই ডিফল্ট স্বর্গে যাবো। দেখা বাই। এই যে শুরুতেই বললাম না, শুভ্র ছিল মানে বাপ অফ অল আড্ডাবাজ। তো যারা শুভ্রকে খুব কম দেখেছে, 2বার 3বার, তারাও প্রচন্ড ভাবে ইনফ্লুয়েন্স হতো শুভ্রর সাথে আলাপ করে। এমনই একজন হচ্ছে বিতনু। বিতনু খুব বড় সাংবাদিক, কলকাতায় থাকে, কিন্তু সেটা বিতনুর একমাত্র পরিচয় নয়। বিতনু আমাদেরই বন্ধু সাথীর হাজবেন্ড। সাথী 11-12-এ পাঠভবনে পড়তো, ভীষণই ভালো বন্ধু, এখনো যোগাযোগ আছে দুজনের সাথে। বিতনু বেশি কিন্তু শুভ্রর সাথে 1-on-1 ইন্টারঅ্যাক্ট করেনি, কিন্তু প্রচন্ড ভাবে ইনফ্লুয়েন্স হয়েছিল। এবং আমরা যখন ওকে রিকোয়েস্ট করি কিছু বলার জন্য, হি ওয়াজ মোর দ্যান হ্যাপি। শুনবো এবার বিতনুর কথা। শুভ্রর সঙ্গে আমার সেরকম প্রত্যক্ষ পরিচয় বা প্রত্যক্ষ বন্ধুত্ব খুব বেশি ছিল না। শুভ্রর সঙ্গে আমার দেখা হয়েছে মাত্র 2বার। একবার 2003-4 সালে অল্প সময়ের জন্য, কি কথা হয়েছিল এখন আর খেয়াল নেই। আর একবার ওর চলে যাওয়ার মাস 2 আগে আমাদের বাড়িতে। এবং তখনও যে কি কথা হয়েছে আলাদা আলাদা করে, শুভ্র কী বলেছে, আমি কি বলেছি এবং বাকিটা যারা উপস্থিত ছিল তারা কি বলেছে, সব কথাই যে পুঙ্খানুপুঙ্খ মনে আছে তাও নয়। কিন্তু এই দুটো সাক্ষাতে শুভ্র সম্পর্কে আমার এক লাইনে যদি কেউ আমাকে বলতে বলে, তাহলে আমার বলবো যে এক স্টেডিয়াম লোক যদি 600টা বিষয় নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে আলোচনা করে, শুভ্রই বোধহয় আমার দেখা একমাত্র লোক যে 600টা আলাদা আলাদা আলোচনায় অংশ নিতে পারে এবং সমান যোগ্যতার সাথে। এটা অত্যন্ত কঠিন একটা ব্যক্তিত্বের ব্যাপার, যেখানে একজন লোক বিভিন্ন বিষয় সম্পর্কে ওয়াকিবহাল এবং প্রত্যেকটা বিষয়তে সে তার নিজের স্বাধীন স্বতন্ত্র মতামত দিতে পারে। শুভ্রকে আমি সেভাবে ব্যক্তিগতভাবে খুব একটা চিনতাম না। ওকে আমি যতটুকু চিনেছি, যতটুকু দেখেছি, যতটুকু শুনেছি, সবই ওর বন্ধুদের মাধ্যমে। সাথী, জিৎ এবং আরও যারা আমার অচেনা কিন্তু আমারই বয়সী বন্ধুবান্ধব শুভ্রর, তাদের লেখায়, তাদের বলায় আমি শুভ্রকে চিনেছি। এবং চেনার পরে সেইটা দেখার মধ্যে দিয়ে আমার যেটা বারবারই মনে হয়েছে যে কাউকে যদি জীবন কাটাতে হয়, বেঁচে থাকতে হয়, এভাবেই বেঁচে থাকা উচিত, মানুষের মতো মানুষ হয়ে, যাতে যে জীবন মৃত্যুর পরেই শেষ হয়ে যায় না। এবং শুভ্র ওর বন্ধুদের মধ্যে যে কি বিপুল পরিমাণ, ওর পরিচিতদের মধ্যে যে কি অপরিসীম প্রভাব বিস্তার করতে পেরেছিল, তার একটা
বড় নিদর্শন বা প্রমাণ হচ্ছে আজকের দুনিয়ায় যেখানে মানুষের স্মৃতিশক্তি কমতে কমতে একটা সোশ্যাল মিডিয়াতে টাইম লাইনে কোনো পোস্ট যতক্ষণ থাকে ততক্ষণে এসে দাঁড়িয়েছে, সেখানে তার চলে যাওয়ার 1 বছর পরেও তার বন্ধুবান্ধব, তার পরিচিত, তার যারা ঘনিষ্ঠ লোকজন তারা এরকম একটা উদ্যোগ নিয়েছে, তারা তার প্রতি এরকম শুভ্রর প্রতি আবেগ ভালোবাসা দেখাচ্ছে। এবং এই স্বল্প জীবনে অর্জন করা একটা বিরল থেকে বিরলতম কাজ, যেটা যার নাম খবরের কাগজে বেরোয় না, টেলিভিশনে দেখানো হয় না, সেও যে তার পরিচিতদের মধ্যে এভাবে প্রাসঙ্গিক হয়ে থাকতে পারে মৃত্যুর পরে, এটা একটা, আমি মনে করি এটাই প্রমাণ করে যে শুভ্র ঠিক কী ধরনের চরিত্র ছিল। শুভ্রর যারা ঘনিষ্ঠ, তার যারা বন্ধুবান্ধব, তার সঙ্গে যাদের বহুদিনের যোগাযোগ, তারা তো বটেই, আমার মতো যারা ওর পরোক্ষ বন্ধু বা পরোক্ষ পরিচিত, মাত্র 1-2বার কথা হয়েছে ওর সাথে বা দেখা হয়েছে, ফেসবুকে কতক্ষণ হয়তো একটা কমেন্ট করেছে আমার কোনো লেখাতে বা কোনো বক্তব্যে, সেই প্রজন্মের বা সেই লোকগুলোর মধ্যে শেষ লোকটাও যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, আমি মনে করি তার মধ্যে দিয়ে শুভ্র বেঁচে থাকবে, তার স্মৃতিতে শুভ্র বেঁচে থাকবে। এমনই একটা অপরিসীম প্রভাব শুভ্র তৈরি করতে পেরেছিল ওর পরিচিতদের মধ্যে দিয়ে, এবং ওর মেধা দিয়ে, ওর ব্যক্তিত্ব দিয়ে, ওর যে সমস্ত বিষয়েতে যে জানা আগ্রহ, অনুসন্ধিৎসা এবং ওর যে সেন্স অফ হিউমার, তাই দিয়ে এটা একটা অত্যন্ত বিরল চরিত্রের নিদর্শন। রাইট, বিতনু আমাদের এই সুন্দর ভিডিওটা পাঠিয়েছেন। এন্ড দিস ইজ ইম্পর্টেন্ট বিকজ আমরা তো এত বছর ধরে চিনতাম শুভ্রকে, যে আমাদের তো ভালো লাগারই কথা, এত রকম মেমোরিজ, এত রকম গল্প, কিন্তু যারা অতটা চিনত না তাদের কাছেও যে একটা ছোট্ট দাগ কেটেছিল খুব কম সময়ের মধ্যে, which is very very nice to know, which is also true of the next person যার কথা আমরা শুনবো, গুড়িয়া। আমরা গুড়িয়া বলি, আমি অ্যাকচুয়ালি কোনোদিন আলাপ হয়নি, একবার ইমেলে যোগাযোগ হয়েছিল, তা বাদে হয়নি, কিন্তু নাম শুনেছি অনেকবার, সবাই গুড়িয়া বলে রেফার করে। আমাদের হিরক, যার থেকে আপনারা আগে শুনলেন, যার কথা, হিরকের ভাগ্নি গুড়িয়ার ভালো নাম ঋতুপর্ণা। শুভ্র ওকে সবসময় ঋতুপর্ণা বলে ডাকতো। যে বয়সে ছোট তার মানেই তাকে আমরা ডাক নামে ডাকবো বা বি পেট্রোনাইজিং, সেই ব্যাপারটা ছিল না শুভ্রর। তাই না অরিজিৎ? এটা ঋতুপর্ণা অফ কোর্স মেনশনস ইট ইন দ্য ভিডিও। তাছাড়াও আরেকটা গল্প তুই আমাকে বলছিলি আগের দিন। হ্যাঁ, ভীষণ প্রোটেক্টিভ ছিল শুভ্র, মানে বাপ্পা ওকে নিয়ে। হিরক বলেছিল একবার যে যখন এই কলকাতায় বিদ্যাসাগর স্ট্যাচু নিয়ে ঝামেলা হলো, সেই সময় গুড়িয়া ISWBM এ পড়তো, ISWBM এর ক্যাম্পাস কলেজ স্ট্রিটে। তো ওইখানেই ঝামেলাটা হয়েছিল, পুলিশ, টিয়ার গ্যাস, অনেক 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 ঝামেলা। তো এর মাঝখানে হঠাৎ শুভ্র হিরককে ফোন করে খুব সিরিয়াসলি, একদম মানে ম্যাটার অফ ফ্যাক্ট ইয়েতে জিজ্ঞেস করে যে আচ্ছা শোন, গুড়িয়া বাড়ি ফিরেছে? তো হিরক মোস্ট লাইকলি, সরি, হিরককে যে গুড়িয়া, হ্যাঁ, ঋতুপর্ণা বাড়ি ফিরেছে। তো হিরক বলেছিল বোধহয় যে হ্যাঁ ফিরেছে, কেন জানি না, হয়তো নিশ্চয়ই ফিরেছে, জানি না, চেক করে বলছি কি হয়েছে। তখন শুভ্র বলেছিল যে না, চেক করে আমার তাড়াতাড়ি বলতো বাড়ি ফিরেছে কিনা। তো বাড়ি ফোন করে দেখছে যে হ্যাঁ বাড়ি ফিরেছে। তো তখন আবার ফোন করে শুভ্রকে বললো যে হ্যাঁ বাড়ি ফিরেছে, ঠিকঠাক কেন বলতো। তখন শুভ্র জাস্ট বললো টিভিটা খুলে দেখ। এই হচ্ছে শুভ্র, যে আড্ডা মারবো, কিন্তু হি ওয়াজ ভেরি ভেরি প্রোটেক্টিভ এই ছোটদের জন্য। And it's very nice that এত সমস্ত আমাদের মতো বয়স্ক লোকেদের মাঝখানে গুড়িয়া বা ঋতুপর্ণাও আমাদের এই ভিডিওটা পাঠিয়েছে। she spoke beautifully about শুভ্র মামা। শুনুন আপনারা। শুভ্র মামার সঙ্গে আমার আলাপ বছর 2 আগে, আমার মামার বাড়িতে। কারণ আমার মামা, যাকে সবাই হিরক শুভ্র বলে চেনে, তার বাড়িতে শুভ্র মামা মাঝে মাঝেই আসতো, শেষ দিন অবধি আসতো, অন্তত সপ্তাহে 2 সপ্তাহে একবার তো আসতোই। সেখান থেকে আমার সঙ্গে আলাপ। এবং শুভ্র মামার অ্যাবান্ডেন্ট জ্ঞান নিয়ে সবাই জানে, সেটা নিয়ে আমি নতুন করে বলার কেউ নই। শুভ্র মামার সঙ্গে আমার যা মনে পড়ে, লিটারেচার, গান, বই, সিনেমা, পলিটিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, এমন কোনো বিষয় বা ভাষা নিয়ে যায়নি আমার সঙ্গে শুভ্র মামার কথা হয়নি। এবং শুভ্র মামার সম্বন্ধে কথা বলতে গেলে আমার যে কথাটা সবসময় মনে পড়ে এবং যেটা আমার কাছে সব থেকে মেমোরেবল ইজ দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ
this one person who never treated me as somebody younger to him. আমি ওদের সবার থেকে, আমার মামাদের সবার মধ্যে আমি 20 বছরের ছোট, যেখানে বাকিরা মিষ্টি এবং মানে আমার মামা এবং আমার মামার বাকি বন্ধুরা সবসময় আমাকে গুড়িয়া বলে ডাকে, যেটা আমার ডাক নাম। শুভ্র মামা ওয়াজ দি অনলি পার্সন যে সবসময় আমাকে ঋতুপর্ণা হিসেবে সম্বোধন করেছে, এবং সেটা কিন্তু একটা মিউচুয়াল রেসপেক্টের জায়গা থেকে। কারণ শুভ্র মামার কথায় বার্তায় হাবভাবে ইট ওয়াজ অলওয়েজ ক্লিয়ার দ্যাট হি ট্রিটেড মি অ্যাজ এন ইকুয়াল, হি ডিড নট ট্রিট মি অ্যাজ সামবডি হু ওয়াজ ইয়াঙ্গার টু হিম। এবং কখনো কোনো বিষয় নিয়ে যদি আমি জিজ্ঞেস করতাম, এমনভাবে বোঝাতো না দ্যাট হি ওয়াজ ডাম্পিং ইট ডাউন ফর মি। সবসময় হি ইউজ টু ট্রিট মি অ্যাজ অ্যাট পার উইথ হিম। সবসময় এমনভাবেই কথা বলতো যেন এটাও বুঝবে। সেই লেভেল অফ রেসপেক্টটা, গেটিং ইট ফ্রম সামবডি অ্যাজ লার্নেড অ্যাজ শুভ্র মামা হুজ 20 years older টু মি, আমার কাছে ইট ওয়াজ ইনভ্যালুয়েবল অ্যান্ড ইট উইল বি ইনভ্যালুয়েবল ফর মি ফর দ্য রেস্ট অফ মাই লাইফ। একটা খুব ছোট ঘটনা যেটা শুভ্র মামার সম্বন্ধে আমি বলতে চাই ইজ, শুভ্র মামা ভীষণ স্মোক করতো। তো এবং আমার মামা একদম স্মোক করা পছন্দ করে না, সেটা নিজের অন্য কারোরই না। তো আমার এখন যা বয়স, আমিও মাঝে মাঝে স্মোক করি। তো শুভ্র মামা যখন বাড়ি আসতো, আমার মামার একটা রুল যে আমার মামার ঘরে বসে স্মোক করা যাবে না, যেতে হয় বারান্দায় গিয়ে যা ইচ্ছা করো। তো শুভ্র মামা যখনই স্মোক করতে যেত আমাকে বলতো তুই আয়। তো আমি যেতাম, গিয়ে আমাকে একটা সিগারেট দিত। তো একদিন হয়েছে আমি বসে আছি বারান্দায়, আর শুভ্র মামা স্মোক করছে, আমিও পাশে বসা। আমাকে হাতে একটা সিগারেট দিল, দিয়ে আরেকটা সিগারেট দিল। আমি বললাম কি ব্যাপার, তুমি দিলে তো একটা, এই তো খাবো। আর তখন হিজ রিপ্লাই ওয়াজ, ওটা তো এখনকার জন্য, এই আরেকটা রাখ, মামা যখন দেখবে না তখনকার জন্য। তো দিস ওয়াজ দি কাইন্ড অফ র্যাপো আই হ্যাড উইথ শুভ্র মামা, অ্যান্ড ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ 20 years older to me, he left an impression and a gap in my life that আর কোনোদিন কেউ সেটা নিতেও পারবে না। এইভাবেই শুভ্র মামাকে মনে রেখেছি এত বছর, এভাবেই মনে রাখবো সারা জীবন। অনেকক্ষণ গান শোনা হয়নি না, তো এবার নেক্সট একটা গান শুনবো। আমাদের সাথে 11-12 সায়েন্স পড়েছে, হয়তো শুভ্রকে খুবই কম চিনত, অধিরাজ, এখন আমেরিকায় থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ অধিরাজ এই রেকর্ড করে এটা পাঠানোর জন্য। লেটস হিয়ার হোয়াট অভিরাজ হ্যাজ টু সে। সামরাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। সামরাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। সামরাতে যদি ভুলিও স্মৃতি মম নিশিথ স্বপ্ন সম, ভুলিও স্মৃতি মম নিশিথ স্বপ্ন সম। আঁচলে গাথা মালা ফেলিও পথ পরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। সামরাতে যদি
ঝরিবে পুবালি বাই গহন দূর বনে, ঝরিবে পুবালি বাই গহন দূর বনে, ফিরিবে চাহে তুমি একলা বাতায়নে, বিরহী কুহুকে গাহিবে নিপোষকে, যমুনা নদী পারে শুনিবে কে যেন ডাকে, বিরহী কুহুকে গাহিবে নিপোষকে, যমুনা নদী পারে শুনিবে কে যেন ডাকে, বিজলি দীপ শিখা খুঁজিবে তোমায় প্রিয়া, দুহাতে মোছো আঁখি যদি গো জলে ভরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি। Right, Odhirajের গাওয়া গান খুব সুন্দর গান, and so wonderful of Odhiraj to send this video to us. Actually Odhiraj আমাদের আরেকটা গানের ভিডিও পাঠিয়েছে, দুটো তো এর মধ্যে চালানো সম্ভব না, অন্যটা আমরা ফেসবুকে পোস্ট করে দেবো ফর শিওর, তো আপনারা ওখানেও শুনতে পারেন। অরিজিৎ আমরা ক্লাসমেটসদের মধ্যেই বেশিরভাগ রয়েছে, অফকোর্স উই হ্যাভ হার্ড আ ফিউ আদার পিপল অলসো, বাট লেটস অলসো লিসেন টু আ সিনিয়র অফ আওয়ার্স ফ্রম স্কুল। ওরা কি সেম হাউসে ছিল? দুজনেই কি বিক্রমশিলা? আত্রেয় আর শুভ্র কি দুজনেই বিক্রমশিলা? আমার ঠিক খেয়াল নেই। একজন বোধহয় বিক্রমশিলা বা উজ্জয়িনী, আমি ভুলে গেছি। আত্রেয় হাউস ক্যাপ্টেন ছিল এবং আমি উজ্জয়িনীতে ছিলাম, ওরা দুজনে উজ্জয়িনী না। হ্যাঁ আমি ভুলে গেছি সত্যি। যাই হোক আত্রেয় আমাদের দুবার সিনিয়র, ও আমাদের এই ভিডিওটা পাঠিয়েছে। আমার নাম আত্রেয়। শুভ্রর সঙ্গে আমার পরিচয় স্কুলে। আমি ওর থেকে 2 ব্যাচ সিনিয়র ছিলাম। পাঠভবন ছোট স্কুল, ছাত্রছাত্রীর সংখ্যা কম, সবাই সবাইকে চিনত। শুভ্রকে তাও একটু আলাদা করে চোখে পড়তো। বুদ্ধিমান ছেলে, বিভিন্ন বিষয়ে আগ্রহী এবং ভীষণ মিশুকে। আলতুর বাড়িতে আমার যাতায়াত ছিল, শুভ্র সেখানে আসতো। এইভাবেই আমাদের পরিচয়। তারপর সেই পরিচয় খুব দ্রুতই ঘনিষ্ঠতায় পাল্টে যায়। পরে মনে হয়েছে যে শুভ্র এমন একজন মানুষ যার সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে উঠতে কারোরই বেশি সময় লাগতো না। আমরা স্কুলে ফুটবল খেলতাম, শুভ্র আমাদের সঙ্গে খেলতো। তখন বুঝিনি, পরে মনে হয়েছে আমাদের মধ্যে 11 জন শুভ্র থাকলে সব থেকে ভালো হতো। ও যে খুব ভালো খেলতো সেই জন্য এই কথা বলছি না, ও ছিল আমাদের মধ্যে সব থেকে বড় টিম ম্যান। ওর নিজের কি হচ্ছে না হচ্ছে সে বিষয়ে খুব একটা চিন্তা ছিল না। যে গ্রুপে ও আছে, যাদের সঙ্গে ও আছে, তাদের যাতে ভালো সময় কাটে, তারা যাতে খুশিতে থাকে, সেটাই ছিল ওর উদ্দেশ্য। ঠাট্টা, ইয়ার্কি, আড্ডা, লম্বা আড্ডা, এর তার পেছনে লাগা, এইভাবে সকলকেও মাতিয়ে রাখত। শুভ্রর স্মৃতিচারণ করতে বসবো এটা কখনো ভাবিনি, তবে এখন যখন ভাবছি মনে হচ্ছে শুভ্র স্মৃতিগুলো সবকটাই বেশ মজার। একবার অলিম্পিয়ায় গিয়েছি সন্ধেবেলা। আমার খবরের কাগজে অফিস, খুব একটা ওই চত্বরে যাওয়া হতো না ওই সময়। জানতাম যে শুভ্রকে সেখানে পাওয়া যায়। আমাকে দূর থেকে দেখে শুভ্র এসে আমার সামনে বসলো। আমি কি একটা অর্ডার করলাম, রাম সম্ভবত। ওয়েটার শুভ্রর কাছে এলো,
শুভ্রকে কিছু বললো না। দুজনের মধ্যে একটু চোখ চাওয়াচাওয়ি হলো, ওয়েটার চলে গেল। একটু পরে ফেরত এলো সঙ্গে একটা গেলাস, তাতে এক পেক ভডকা ঢাললো, তারপর এক পেক বিস্কি ঢাললো, তারপর ঢাললো এক পেক রাম। শুভ্র ওইটা খেলো, বোধহয় গোটা দুটো বা তিনটে। এরকমভাবে মদ খেতে আমি তার আগে বা পরে কাউকে দেখিনি। আজকে শুভ্র আমাদের মধ্যে নেই, কিন্তু শুভ্রর বন্ধুদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমাদের মধ্যে শুভ্র এইভাবেই থাকবে। আমরা যতদিন থাকবো, শুভ্র ততদিন আমাদের মধ্যেই থাকবে। আত্রেয়র আরেকটা পরিচয় ছিল আমাদের ব্যাচের, ও ছিল ফুটবল কোচ। শুভ্র ছিল সেন্ট্রাল ডিফেন্ডার, স্টপার যাকে বলে। অরিজিৎ পাল গোলকিপার, জগা আমাদের বন্ধু, ডাকনাম সানি দিওল স্ট্রাইকার, হোচি আমাদের জুনিয়র উইঙ্গার। সে দারুণ এক্সপিরিয়েন্স। ফুটবল খেলা বিবেকানন্দ পার্কে, তারপরে পাবলিক পুলে গিয়ে চান। সে মানে সেটা দারুণ গল্প। আমাদের বন্ধু অরিজিৎ সেই নিয়ে নিশ্চয়ই একটা গল্প লিখবে খুব শীঘ্রই, আশা করছি। এরপরে দুটো ভিডিও পরপর আমরা শুনবো। দুজন, রিমা এবং কনাদ। রিমা শুভ্রকে বহুদিন ধরে চেনে, মানে একদম ছোটবেলা থেকে। কনাদ কম্পারেটিভলি অনেক কম সময়ের জন্য চিনতো, মানে 11-12-এ ও এসে পাঠভবন জয়েন করে এবং তারপর একসাথে ওরা দুজন কিছুদিনের জন্য রামকৃষ্ণ মিশনে ইকোনমিক গ্রাজুয়েশনের জন্য পড়েছে। তো দুজনেরই ভীষণ ফন্ড মেমোরি, দুজনকেই শুভ্র ভীষণ স্নেহ করতো, ভালোবাসতো। এবং কনাদ নিয়ে একটা জিনিস বলতে হবে যে দেয়ার আর ভেরি ফিউ পিপল যারা শুভ্রর সেন্স অফ হিউমারকে ম্যাচ করে একটা যাকে বলে রিপার্টে সেটা করতে পারতো। তো আগে শুনবো রিমার ভিডিও, তারপর কনাদের। হ্যাঁ রে শুভ্র, বর্মন আর তাতা আমাকে 2 মিনিট সময় দিয়েছে তোর সম্বন্ধে কিছু বলার জন্য। আচ্ছা বলতো, কি করে এতগুলো কথা বলি মাত্র 2 মিনিটে, তাও আবার তোর সম্বন্ধে? পসিবল? যা কথা বলতাম আমরা, মনে আছে? ঘন্টার পর ঘন্টা। তখন তো আবার সেলফোন ছিল না, না ল্যান্ডলাইনে ফোন আসতো। উফ, আর যদি ভুল করে জিজ্ঞেস করে ফেলতাম যে কার ফোন, জবাব আসতো কে আবার, শুভ্র। কি বোকাটাই না খেতাম। উফ, কত আড্ডা দিতাম বল। ঝগড়াও করতাম কিন্তু খুব, কিন্তু তোর সাথে তো আর বেশিক্ষণ ঝগড়া করে থাকা সম্ভব না। তবে তোর সরি বলার কায়দাটা কিন্তু খুব ভালো ছিল। আই রিমেম্বার দ্যাট, খুব ইউনিক, তাই না? এই, তোর মনে আছে দাদুর বাসে যেতাম একসাথে? জায়গা রাখার পসিবল ছিল না, কিন্তু তবুও রাখতাম কিছু না কিছু ছুতো করে। সবাই কত কিছু বলতো বল, তোরাই কেয়ার। আমাদের আড্ডা মারা নিয়ে কথা। আমার এখনো মনে পড়ে যে সারা স্কুল লাইফে মা যত খেটে খুঁটে আমাকে যতই টিফিন বানিয়ে দিয়েছে না কেন, তার কোনো লাভ হয়নি, কারণ তার বেশিরভাগ ক্ষেত্রে ওরা তাতার পেটে গেছে। হার্ডলি আমি কিছু পেতাম। রাগ হতো না তার জন্য, ভালোই লাগতো। আর একটা কথা তোকে কখনো বলিনি, ভাবছি আজ বলে দিই। বলি, তুই কিন্তু বড্ড হ্যান্ডসাম ছিলি শুভ্র। ছোটবেলায় বলিনি কারণ ভাবতাম বলে তুইও যদি ভাও খাস, তাই বলিনি। আর আমার সবচেয়ে ভালো লাগতো তোর ওই প্রাণ খোলা হাসি। সত্যি রে, তুই খুব অন্যরকম। তুই আর 5 জনের মতো না। আজকাল তো লোকে স্বপ্নেও বোধহয় হিসেব করে কথা বলে, তুই কখনো হিসেব করে চলতে পারিসনি, মেপে মিশতে পারিসনি, তাই না? ঠিক ব্যালেন্স করে লোকের মন জুগিয়ে চলাটা তোর কম্ব নয়। ভালোই করেছিস। তাই জন্যই বোধহয় লোকে তোকে এত ভালোবাসে, এত মিস করে। We love you dearly, Shubhra. We miss you. And I'll always love you. দেখ, তোর লিডার ভাবটা কিন্তু এখনো যায়নি, বুঝেছিস?
ঠিক তোরই জন্যে আমরা এতগুলো পাঠা এখন আবার একসাথে একটা ছোট্ট কাজ করার চেষ্টা করছি। কিরে, সাকসেসফুল হবো তো? কি মনে হয়? চট করে ছোট করে বলতে গেলে আমার শুভ্রর দুটো মেমোরির কথা বলতে হয়। প্রথমটা হচ্ছে শুভ্রর সঙ্গে আমার প্রথম রিয়েল আলাপ। আমি তখন পাঠভবনের বাইরে থেকে এসেছি, 11-12-এ জয়েন করেছি। আমি যাই ক্লাস করি, 2-4টে কথা বলি, যা না বললেই নয়। ক্লাস শেষ হলে বেরিয়ে এসে বালিগঞ্জ ফাঁড়ি অবধি হেঁটে গিয়ে কসবরতলা মিনি করে বাড়ি চলে যাই। এটাই ছিল রুটিন এবং বেশ কয়েকদিন চলছিল। হঠাৎ একদিন সবে এই গলিটায় ঢুকেছি, বালিগঞ্জ ফাঁড়ি যাওয়ার রাস্তাটায়, শুভ্র আমার পেছন থেকে ডাকলো। আমি ততদিন শুভ্রকে চিনি, সুপার পপুলার কাল্ট ফিগার, যাকে ফ্রেশার্স ওয়েলকামে সবাই চেনে। তো আমি গেলাম ওর কাছে। তো আমার ফার্স্ট প্রশ্ন করলো, সিগারেট খাস? আমি সিগারেট খেয়েছি ততদিনে, কিন্তু ঠিক খাই বলাটা বাড়াবাড়ি। তাও পাঠভবনের সেলিব্রিটি আমায় জিজ্ঞেস করছে, আমি বলে দিলাম হ্যাঁ খাই। ও বললো চ, বলে ও আর ভাস্কর আমায় রুস্তমজি স্ট্রিটে নিয়ে গেল। দিয়ে ওখান দিয়ে হাঁটতে হাঁটতে যেতে যেতে ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ওয়াকস অফ মাই লাইফ নিয়ে ফেললাম। এবং তার কারণ কিছুটা অবশ্যই, কেননা প্রথম স্কুল ড্রেসে সিগারেট খেলাম, প্রথম সূর্যাস্তের আগে, মানে অন্ধকার ছাড়া সিগারেট খেলাম। কিন্তু সবচেয়ে মেমোরেবল ব্যাপারটা যেটা, যে সেদিন আমার গায়ে ওরা একটা স্ট্যাম্প লাগিয়ে দিল প্রায়, এবং স্ট্যাম্পটা হচ্ছে যে ইয়েস ইউ আর ওয়েলকাম টু পাঠভবন। আমায় ইন্টারনালাইজ করে নিল ওরা, এবং তারপর থেকেই একটা সেন্স অফ বিলঙ্গিং জন্মালো। 2 নম্বর যেটা আমার স্মৃতি ওর সম্বন্ধে, সেটা হচ্ছে যখন আমি ওর সাথে, ও আর আমি নরেন্দ্রপুরে মাস 2-3 পড়েছিলাম আমাদের গ্র্যাজুয়েশনের শুরুতে, বিএসসিতে ইকোনমিক্সে। তো সেখানে অনেক স্মৃতি আছে, কেননা আমরা রুমমেট ছিলাম। কিন্তু যেটা সবচেয়ে বড় স্মৃতি, সেইটা ব্যাপারে আমার বলতে হবে, সেটা হচ্ছে ধুতি। আমাদের ওখানে নিয়ম ছিল যে 4:30 4:45টার সময় এসে আমাদের তুলে দিত, 5টার ভেতরে আমাদের প্রেয়ার হলে ধুতি পরে যেতে হতো। এবং সেই সময় আমি সকালবেলা যে ধুতিটা পরতাম, সেটা ধুতির নামে সবচেয়ে বড় অপমান। কিন্তু শুভ্র যে ধুতিটা পরে যেত, সেটা একদম সঠিক ধুতি। এবং সেখানে আমাদের মাঝে মাঝে এরকম রস্টারে ডিউটি পড়তো যে ওই অত বড় প্রেয়ার হলের অত বড় বড় যত কার্পেট আছে সব আমাদের গুটিয়ে আসতে হতো। যেদিন আমার ডিউটি পড়তো, আমি ধুতি নিয়ে কার্পেট নিয়ে একটা একাগারের সৃষ্টি করতাম। কিন্তু আমার সঙ্গে যখন শুভ্র ডিউটি পড়েছে, আমি দেখেছি শুভ্রকে কোনো দিন স্ট্রাগল করতে দেখিনি। এবং যে ও যে একেবারেই করতো না, তার সবচেয়ে বড় প্রুফ হচ্ছে, শুভ্র হচ্ছে একমাত্র লোক আমাদের কলেজে যে ধুতি পরে ক্লাস করতো, এবং বেশিরভাগ দিনই করতো। এবং আমরা যেখানে সাদা শার্ট সাদা প্যান্ট, সেখানে শুভ্র বেশিরভাগ দিনই সাদা হাফ শার্ট, সাদা ক্রিস্প একদম ঠিক করে পরা ধুতি, যেটার কোনো নড়নচড়ন হতো না যতক্ষণ ও ক্লাস করত। সেই ধুতি আমার মনে থাকবে। Well, I suppose it's true of everyone. আমাদের এত সবাই এখন এত বছরের এত রকম গল্প, and Shubhros have been such an integral part of so many of those stories. রিমা and কনাদ, অরিজিৎ যেমন বললো, রিমা আমাদের একেবারে ছোটবেলার বন্ধু, কনাদ আর একটু পরের বন্ধু, কিন্তু wonderful memories with all of them, and Shubhro again was very close to both of them. রিমার সাথে তো বহুকালের খুব গভীর বন্ধুত্ব, কনাদের সাথে পরে, এবং ওই নরেন্দ্রপুরের ফেজটা is one phase that only কনাদ is aware of. আমরা আরেকটা গান শুনতে যাবো, তার আগে আরেকবার রিমাইন্ড করে দিই, we've already started getting donations from our friends, people who are watching and listening to this program. We need your help, not just in terms of money, of course not, just টাকা দিন করছি না আমরা, কিন্তু you can help in many other ways also, but donations are obviously going to help a lot. কাজেই we've already started getting donations, which is wonderful. খেয়াল রাখবেন, do try to help us in whatever way you can, and let's listen to Tanzina's song now before moving forward. নমস্কার, আমি তানজিনা, শুভ্রর ব্যাচমেট। আমার বন্ধু দম্পতি সোমনাথ এবং সহেলি যখন উৎসাহ দিয়ে আমায় শুভ্র সম্পর্কে 2-3 মিনিট বলার কথা বলল, প্রথমে আমি খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম।
সমুদ্রের ব্যাপ্তিকে কি কোনো সময়ের বাঁধনে বাঁধা সম্ভব? কিন্তু বাঁধতেই হবে, আজকে সময়ের একটা ব্যাপার আছে। আসলে শুভ্রর সাথে বন্ধুত্ব আমার স্কুল জীবনের অনেক পরে, 2011-12 সাল থেকে। শব্দ বাক্য লেনদেনের একটা ভরপুর মজার জগৎ ছিল ওর সঙ্গে। কিন্তু কি বলবো, ওর দুরূহ ভাষার সম্ভারে আমি খেই হারিয়ে ফেলতাম এবং খেই হারিয়ে বারবার ওকেই আঁকড়ে ধরতাম। আমার গুটি কয়েক বন্ধুদের মধ্যে ও ছিল অন্যতম যে নিজেই উদ্যোগ নিয়ে যোগাযোগ রাখত, এবং গুটি কয়েক মানুষের মধ্যে অন্যতম যার সুন্দর একটা উদার ভেদাভেদবিহীন মন ছিল। ওকে খুব মিস করি। বন্ধুত্বের সংজ্ঞা বিশ্লেষণে একদম প্রথম সারিতে আসে ওর নাম। আরেকটি বিষয় শেয়ার করে নিতে চাই, আমাদের বন্ধুরা কেউ ছিল ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ টিচার, এরা ব্যাংকে, কেউ, কিন্তু আমি ছিলাম নন প্রফিট সেক্টরে। আমার কর্মকেন্দ্রিক আলোচনা বা শেয়ারিং এর জায়গা খুব একটা ছিল না, কিন্তু শুভ্র থাকতে সেই অভাব কখনো বোধ করতাম না। যখন তখন ফোন করতো আমায়, ফোন করে এত বেসিক সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করতো, সেই স্কুল লাইফের কুইজ মাস্টারের মতো। বলতো, আচ্ছা বলতো গ্রাম কয় রকমের? হয়তো বলতে পারলাম না অনেক প্রশ্নের উত্তর, কিছু তথ্য শেয়ার করলো আমার সাথে এবং শেয়ার করেই বললো, এই ইডিয়েট, পেন নাম কর। আমার ছোঁয়া পেয়ে তোর যদি কিছু হয় জীবনে, কিছু হবে না, তোর কিছু হবে না। একটা নিজস্ব স্টাইলে বলতো। ওর কমেন্টস গুলো মিস করি, এফপিতে, মেসেঞ্জারে, ওর মেল, ওর ফোন, সবকিছু মিস করি। এভাবে ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে এত তাড়াতাড়ি, ওর কি এত তাড়া ছিল জানি না। Adda is the word that used to connect us. But yes, someday we will meet on that rainbow bridge, when nobody can stop us from endless Adda. দু লাইন গেয়ে শেষ করছি। নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, মনরে মোর পাথারে হোসনে দেশ হারা। নিবিড় ঘন আধারে বিষাদে হয়ে ম্রিয়মান, বন্ধ না করে ও গান, সফল করি তোলো প্রাণ, টুটিয়া মোহ কারা, মনরে মোর পাথারে হোসনে দেশ হারা। নিবিড় ঘন আধারে। আপনাদের নিশ্চয়ই অনেক প্রশ্ন, কোয়ারিজ যাই থাকুক, আমাদের একটা ওয়েবসাইট বানানো হয়েছে, ফেসবুক পেজটা তো আপনারা জানেনই, shubhromemorial.org। আবার বলছি shubhromemorial.org। এখানে যা প্রশ্ন, বেসিক প্রশ্ন, যা কিভাবে ডোনেট করবেন, কি করতে পারেন, সমস্ত কিছুর আনসার আছে। বা আপনারা যদি ওখানে কোনো প্রশ্ন করেন, রাখেন, আমরা যত তাড়াতাড়ি পারবো উইল ট্রাই টু রেসপন্ড। as আলতু জাস্ট সেড একটু আগে, যে প্লিজ সবাই মিলে আমাদের কিন্তু এটাকে সাকসেসফুল করতেই হবে। দিস ইজ গোয়িং টু বি আওয়ার কন্ট্রিবিউশন টু বাপ্পা, কোড নেম ভক্তাওয়ার। তো বন্ধু বান্ধব হলো, কলিগ হলো, একদম শুরুতে দীপাদি আমাদের টিচার, ওনার কথাও শুনলাম। আরেকজন শর্মিলাদি,
আমাদের ভীষণ ক্লোজ, নট বিকজ আমাদের শুধু টিচার ছিলেন, কিন্তু শর্মিলাদি রঞ্জু বা রণজিতের কাকিমা, এবং রণজিতের বাড়ি, সেই বাড়ি অবশ্য এখন নেই, এখন ফ্ল্যাট হয়ে গেছে, সেই বাড়ি ওয়াজ দি ইউনিভার্সাল, যাকে বলে ঠেক। রঞ্জু বাড়িতে থাকুক না থাকুক, ইট ডাজন্ট ম্যাটার, আমরা গিয়ে ওই বাড়িতে আড্ডা মারতাম। কত বছর ধরে? This must have started when we were in class 7-8 বা আরো আগে 5-6-7-8 and went on. এখনো আমরা কলকাতায় থাকলে হয়তো ওখানেই পড়ে থাকতাম। কারেক্ট। এবং আমাদের বন্ধু, শুভ্রর বন্ধু, রঞ্জুর বন্ধু, রঞ্জুর ভাইয়ের বন্ধু, কাজিনদের বন্ধু, সবাই মানে বন্ধুর বন্ধু, সেরকম মানে করতে 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 ওই মানে বাড়িটা ওয়াজ লাইক দ্য মেক্কা। পঞ্চমীর দিনে আমরা সবাই পাঠভবনে, আমাদের স্কুলের ব্যাচের সবাই এখানে জমায়েত হতাম পঞ্চমীর সেই আড্ডা, সেই থেকে অ্যাকচুয়ালি পঞ্চমী শুধু নয়, মানে প্রায় ঝগড়া, হ্যাঁ, মারামারি ঝগড়া, এমনকি অনেকে আছে আমাদের মধ্যে যারা নিশ্চয়ই দেখছে, ফ্রিজের উপর উঠে আমি আর নামবো না এসবও করতো। তো সেসব পরে হবে না হয়, সেসব বলতে তো মানে রাত কাভার হয়ে যাবে। শুনি শর্মিলাদির পাঠানো এই অডিও ক্লিপটা। The circumstances in which I have been asked to say a few words about one of my former students is quite painful. I taught Shubhro Mitra about 3 decades ago. However, I remember him very clearly as he was a batchmate of my nephew. Shubhro's instant wit, sense of humor, and the impish grin remains etched in my memory. Academically, he was definitely not one of them who were very focused and persevering. But his interests were diverse and his involvement genuine. His participation in co-curricular activities like sports, quiz, school drama inevitably made him prominent. I remember his brilliant performance in the play Bok Bod Pala, staged by the school students. No wonder he was doing so well in his later life in advertising, with his keen interest in art and such diverse pursuits. I did not teach him for many years, but being a close friend of my nephew, he would often come to our house, as did so many other boys and girls of their batch. He was always smiling, polite, and courteous. The years went by, and as is normal, I did not know much about Shubhro, other than an occasional reference to a pupil I taught years ago. And then this devastating news. He was so young, so promising, and had much to do in life. May he rest in happiness wherever he is. শুরু করেছি 8টা পেজে, মিনিট 8টায় শুরু করবার প্ল্যান ছিল, 8:05 হয়ে গেছিল একটা ছোট্ট টেকনিক্যাল গ্লিচের জন্য। 9:40 হলো আইএসটি। অফকোর্স আমাদের অনেক বন্ধুরা বাইরে থেকেও দেখছেন। আর খুব বেশিক্ষণ আপনাদের আটকে রাখবো না। শুরুতে আমরা বাপিদার কথা শুনেছিলাম, এখন আমরা শুনবো প্রফেসর শান্তনু বসু এবং তার স্ত্রী বিশাখা বসুর থেকে। এরা শুভ্রদের ফ্যামিলি ফ্রেন্ড বহু বছর ধরে। They probably know Shubhro, Bapida, and all of them much better than many of us did. And must have been very tough for them to send this video, but they did. Dekhun apnara, and we'll come back and finish things after that. বেদনাকে শ্রদ্ধা জানাবার একটা উপায় হতে পারে নীরবতা পালন, অবশ্যই সেটা। কিন্তু আজকে বাপ্পা, যার পোশাকি নাম আপনারা শুভ্র মিত্র বলে জানেন, ওর সম্পর্কে কিছু বলবার একটা তাগিদ অনুভব করছি। অসম্ভব বিরল কিছু গুণের আধার ছিল ছেলেটা। স্বাধীনভাবে চিন্তা করতে পারত, যেটা এখনকার দিনে প্রায় দেখাই যায় না। 1989 থেকে ওকে চিনি, ওদের পরিবারকে আর কি।
আমার বেশ মনে আছে ও তখন স্কুলে পড়তো। ও 12 ক্লাসের পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিল পদ্মপুকুর ইনস্টিটিউশন। আমি ওর দাদা সৌরভ মিত্র আমরা ওকে পৌঁছে দিয়ে আসলাম। টুকরো 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 অনেক ঘটনা বাপ্পার সাথে জড়িয়ে আছে। বাপ্পাকে আমি আজ অনেক দিন, অনেক বছর চিনি। আড্ডাবাজ শব্দটা বলতে গেলে বাপ্পার সাথে এক বলা যেতে পারে। আড্ডাবাজ শব্দটা সিনোনিমই হচ্ছে বাপ্পা। আর এই পৃথিবীর নিচে যাবতীয় জিনিস, যা জিনিস আমরা চোখের সামনে দেখি, সব কিছু নিয়ে ওর সাথে কথা বলে অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু জানতে পারি ওর গুণের শেষ নেই। কঠিন রোগে আক্রান্ত হলো এবং স্বাভাবিক নিয়মে জীবনটাও শেষ হলো। কিন্তু মাঝে মধ্যে মনে হয় সত্যি ভীষণ নিষ্ঠুর এই পৃথিবী। রাজনৈতিকভাবে ওর অবস্থানটা এত স্পষ্ট ওই বয়সে, এটা কিন্তু প্রায় ভাবাই যায় না। মানে আমি তো, আমার কাছে অকল্পনীয়। আর সচেতন কি বলবো, মানুষ হিসাবে যদি কিছু বলতে হয়, আবার সেই একই ভাষায় বাপ্পা তার সিনোনিম। কোনো ঘটনা যেটা মানুষকে ছোঁয়, সঙ্গে সঙ্গে তার প্রতিক্রিয়াও ফেসবুকে দিত। মানে মাঝে মধ্যে ভাবি যে এত কিছু অনুধাবন করছে, আত্মস্থ করছে, অথচ মৃত্যুর কোনো কি বলবো ইশারা ও লেশমাত্র পেল না। একটা অদ্ভুত জীবন। আরও ভালো করে ওকে দেখার সুযোগ ছিল, দেখতে পেলাম না, সেটা আমারই দুর্ভাগ্য আর কি। আমি ওই সব বিষয়ে দেখেছি বাঙালির একটা এ তো আছেই, আঁকড়ে ধরি আমরা অবলম্বন রবীন্দ্রনাথ। তো আজকে যখন ভাবছিলাম যে বাপ্পার সম্বন্ধে দুটো কথা বলতে হবে, একটা গানের লাইন বারবার খালি মনে আসছে। ওর 63 বছর বয়সে ভদ্রলোক লিখেছিলেন প্রকৃতিকে নিয়ে, কিন্তু মেলাতে পারছি ভীষণ যে কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যাও, ওহে চঞ্চল বেলা না যেতে খেলা কেন তব যায় ঘুচে। Lovely memories there from Shantanu and Boishali Basu. Beg your pardon, I'm really sorry. Boishali Basu ke ami Bishakha bolechilam video age. We corrected the name in the video, of course, but my apologies. And also to inform you, I just heard from Bapida on WhatsApp that Mashi, Shubhro and Bapida's mother, Amader Mashi, has also been watching the program for the last hour and a half, and I'm really grateful for that as well, Arijit. নিশ্চয়ই। এবং হয়তো একটু বোর করছি, কিন্তু কয়েকটা প্রশ্ন এসছে, সেগুলো একটু কুইকলি আনসার করি, চেষ্টা করছি। একটা প্রশ্ন যেমন এসছে যে হাউ টু মেক আ ডোনেশন ফ্রম উইদিন ইন্ডিয়া বা সামওয়ান সেইং অ্যাব্রড, খুব রেলেভেন্ট প্রশ্ন। তো প্রথমে বলি, ফর ইন্ডিয়ান রেসিডেন্টস রিসাইডিং ইন ইন্ডিয়া, গো টু আওয়ার ওয়েবসাইট shubromemorial.org। সব ডিটেলস ওখানে পাবেন। ডোনেশন সেকশন আছে, সেখানে সমস্ত ডিটেলস আছে। নাও ফর সিটিজেন্স অফ আদার কান্ট্রিজ বা এনআরআই বা পিআইও বা ওসিআই, তারা প্লিজ লিখবেন, ইমেল করুন আমাদের shubhromitra.mf@gmail.com। I repeat, shubhromitra.mf@gmail.com। এই ইমেল অ্যাড্রেসটাও বোধহয় ওয়েবসাইটে আছে। হ্যাঁ হ্যাঁ, এবং একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি যে আমরা কোনো ক্যাশ ডোনেশন নিচ্ছি না। there is no cash donation we are accepting, তো সেটা একটু খেয়াল রাখবেন। তো অলমোস্ট 1.5 ঘন্টা আমরা আড্ডা মারছি সাম্য, আরো ঘন্টার পর 1 ঘন্টা 40 মিনিট, বাপরে। তো আরো মানে 10 ঘন্টা 40 মিনিট হলেও শুভ্রর গল্প শেষ হবে না। তবে এবার তো প্রোগ্রামটা শেষ করতেই হবে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। ইট গোজ টু শো যে শুভ্রকে কত লোকে
ভালোবাসে, পছন্দ করে, স্নেহ করে। স্কুলের বন্ধুরা, কলেজের বন্ধুরা, কলিগরা, সারা পৃথিবী থেকে লোকে দেখছে, অস্ট্রেলিয়া থেকে যেখানে নাকি অনেক এগিয়ে আছে সেখানেও ওরা রাত জেগে দেখছে, আমেরিকাতে যেখানে এখন দিনের বেলা অন আ উইক ডে আমরা জানি অনেকেই দেখছে। উই আর রিয়েলি থ্যাঙ্কফুল। ইট গোজ টু শো যে সবাই শুভ্রকে কত পছন্দ করতো। শুভ্র, এটা দেখছিস তো, যেখানেই থাকিস ভালো থাকিস, ভীষণ মিস করি তোকে রোজ, কি তাই না আলতু? Cheers. Cheers.